কথা কি বুঝতেছেন? আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? ইমানদার হওয়া যায় কমপক্ষে কয়টা কাজ করলে? কি কি? আল্লাহর উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা। যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নবীর উপরে, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। জোরে খান সুবহানাল্লাহ। আপনারা পড়বেন কি পড়বেন না? যতই বলবে বেলা ওদের ফটো নেবেন। যদি আমি দুরূদ পড়ি তাহলে লাভ হবে কার? আমার। কতটুকু? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। কোন হাদিসে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে। عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي أو كما قال النبي صلى الله عليه وسلم। নাসাই শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করেন এবং আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন এবং আমার আল্লাহ থেকে 10টি সম্মান বাড়ায়া দেন। যারা বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে কয়বার রহমত বর্ষণ হয়? আমল নামার থেকে কয়টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখানে যারা বসা আছেন জীবনেও গুনাহ করেন নাই, এ কথা বলার মতো কেউ আছেন? তাহলে আমরা গুনাহ করেছি, এখন গুনাহ মাফের চেষ্টা আমরা করব কি করব না? একবার দুরূদ পড়লে কয়টা গুনাহ মাফ হয়? 10টা গুনাহ মাফ হয়। 10টা পুঁজি জোগাড় হয় আর 10টি গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যেমন সওয়াব হচ্ছে তেমন গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনারা খুশি না বেজা? তাহলে কোন মৌলবী কি বললো তাতে বয়ে গেছে। আপনারা নবীর উপরে দুরূদ পড়বেন মউত পর্যন্ত, মন থাকবে। যে ব্যক্তি আমার নবীর উপরে দুরূদ পড়ার অভ্যাস রাখবে তার লাভ কতটুকু হবে? আপনাদের কষ্ট হচ্ছে। وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال جاءني جبرائيل وقال يا محمد شويقلي صلى الله عليه وسلم لا يصلي عليك أحد إلا صلى عليه 70,000 ملك ومن صلت عليه الملائكة كان في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, এই মাত্র আমার নিকটে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার উপরে একবার দুরূদ পড়বে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। যে ব্যক্তিকে ফেরেশতায় দোয়া করে ওই ব্যক্তি বেহেশতি হবে। বলুন সুবহানাল্লাহ। हर के बाशद आमेरे सल्लो मुदम, हर के बाशद आमेरे सल्लो मुदम, आतशे दोज़ख शवद बरवाय हराम। ये व्यक्ति नबीर উপরে मोहब्बतेर साथे এই জায়গায় তো বেজার কিসের সাথে? যে ব্যক্তি নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ পড়ার অভ্যাস করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে।
আপনারা যদি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যান, মহব্বতের সাথে দুরূদ পড়ি, তাহলে যেসব মৌলবীরা বলছে বেদাত, ও কয়েক গ্রাম করে কম পড়বে। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারেন না, আমার কথা বুঝতে পেরেছে? আমরা নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ পড়ে যদি জাহান্নাম থেকে নাজাত পাই, ওদের কয়েক গ্রাম করে কম ভুলে যাবে যে ওরা ফতোয়া মেরে দিল বেদাত। হ্যাঁ, ব্যাপার কি? আহা, কি আশ্চর্যের কথা! রাগ হলেন আমার উপরে? মহব্বতের সাথে নবীর উপরে দুরূদ পড়ুন, লাভ সীমা নাই লাভের। বলুন না সুবহানাল্লাহ। লাভের কোনো সীমা নাই। সেটা আর একটা কথা বলে দিই, প্রধানমন্ত্রী যখন আপনাদের সাতক্ষীরা আসে, মঞ্চ বানায় না? এরকমই তো মঞ্চ বানায়, তাই তো? ও এর চেয়ে অনেক আলিশান, কি বলে? মঞ্চের উপরে লোকেরা উঠতে চায় না? চায়। কেন? অন্যান্য লোকের কাছে ফুটানি করার জন্য। তোমরা তো আমাকে চিনতে পারলেন, আমার কি দাম, দেখো আমি প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকাবো, এই জন্য মঞ্চে উঠতে চায়। কিন্তু অসুবিধা হলো পুলিশই টানিয়ে ধরে, উঠতে দেয় না। যদি খালি পুলিশই টানিয়ে না ধরতো, উঠতে দিত, তাহলে এত উঠতো মানুষ, মঞ্চ টঞ্চ ভেঙে সব নিচে পড়ে যেত। বাপরে বাপ, এই যে প্রধানমন্ত্রী নেতা, এটি সারা বিশ্বের, সারা জীবনের না। নবী আমাদের নেতা শুধু সাতক্ষীরা, সারা বিশ্বে। আচ্ছা, খুশি হলাম যে আপনারা জবাব দিচ্ছেন। আগে তো কথাই বলতেছিলেন না, একবারে চুপচাপ। আল্লাহ পাক হচ্ছেন বাদশাহ। আল্লাহ কি? কোথায় পেলাম? নবী বলে দেন তামাম রাজত্বের একমাত্র বাদশাহ আমি আল্লাহ। শুধু দুনিয়ার না, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আখিরাতেরও বাদশাহ। বলুন ইহ জগতেরও বাদশাহ, পরজগতেরও বাদশাহ, উভয় জগতের বাদশাহ। একজন নেতার প্রয়োজন ছিল যিনি নেতৃত্ব দিবেন দুই জগতে। বাদশাহ যেহেতু দুই জগতে, নেতাও দরকার দুই জগতে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব ইহ জগৎ এবং পরজগৎ, উভয় জগতের রহমত, উভয় জগতের নেতা স্বরূপ আপনাকে দুনিয়ায় পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুই জগতের নেতা, মহান নেতা। যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন মানবেরা, সেদিন এই মহান নেতা নিকটবর্তী থাকতে চাবে কি চাবে না? যে কাছে যেতে চাইবে, নিকটে যেতে চাইবে, তাকেই যেতে দেওয়া হবে, তাই তো? যাই হোক, ওই দিন র্যাপ থাকবে, র্যাপ। বাইরে হাঁটুর মালাই ছুটো হয়ে যাবে, তা মনে করতেছ তা না। ওই দিন র্যাবের ভূমিকা পালন করবে আল্লাহ পাকের ফেরেশতা। ওই দিন কোন কোন মানব মহান নেতার নিকটবর্তী থাকতে পারবে? عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানবেরা আমি
নবী আমার নিকটবর্তী থাকবে। দুনিয়ায় যারা বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়ে, দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, দুরূদ আপনারা পড়েন, বেশি পরিমাণ নবীর উপরে দুরূদ পড়বেন, কিন্তু মহব্বতের সাথে পড়বেন। জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবেন। যে যত বেশি দুরূদ পড়তে পারবে তার সাথে আমার নবীর তত মহব্বত পয়দা হবে। যার সাথে আমার নবীর যত বেশি মহব্বত পয়দা হবে তার সাথে তত তাড়াতাড়ি আমার নবীর সাথে দিদার হয়ে যাবে। নবীকে না দেখে মরবেন না। যদি নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ পড়ার অভ্যাস করতে পারেন, নবীকে না দেখা পর্যন্ত মউত হবে না। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি নবীকে দেখে মরতে পারে, ও বাবা, আর তো কোনো কথাই নেই। কি বলেন আপনারা? عن البراء بن عازب عن رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم فيقولان له وما يدرك فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت الآية قال فينادي مناد من السماء أن صدق عبدي وأفرشوه من الجنة والبسوه من الجنة افتحوا له بابا إلى الجنة قال فيأتيه من روحها وطيبها ويفسح له فيها مد بصره وأما الكافر فذكر موته قال يعاد فيه الروح فيقولان له من ربك فيقول ها لا أدري فيقولان له ما دينك فيقول ها لا أدري فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول ها لا أدري فينادي مناد من السماء ينكذب فأفرشوه من النار والبسوه من النار وافتحوا له بابا إلى النار قال فيأتيه من حدها وسمومها ويضيق عليه قبره حتى تختلف عليه أضلاعه ثم يقيد له أعمى ويسم معه مرزبة من حديد لو ضرب بها جبل لصار ترابا فيضربوه بها ضربة يسمعوها ما بين المشرق والمغرب إلا ثقلين فيسير ترابا ثم يعاد فيه الروح رواه أحمد وأبو داود। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। আযবের ছেলে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে কবরে রেখে আত্মীয় স্বজনেরা যখন 40 পাও দূরে সরে যাবে, কত পাও? 40 পাও দূরে সরে যাবে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে উপস্থিত হবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা। লোকটা যদি নেককার পরহেজগার হয় জবাব দিবে রব্বি আল্লাহ। এরপরে আবার যখন জিজ্ঞেস করবে আমার দিনুকা, তোমার দিন কি, তখন সে জবাব দিবে দীনুল ইসলাম। এরপরে আবার প্রশ্ন করবে আল্লাহর হাবিবের দিকে, শাহাদাত আঙ্গুল ইশারা করে দেখায় বলবে হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো ইনিকে যাহাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। লোকটার আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকানোর সাথে চিনতে পারবে। সেও তার আঙ্গুল ইশারা করে দেখায় বলবে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে নবীকে চিনতে সহজ হয়ে যাবে যারা দুনিয়ায় নবীকে দেখতে পেয়েছে। একবার যে ব্যক্তি আমার নবীকে দেখেছে
জীবনেও কোনদিন নবীর চেহারা তার ভুল হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আর যে নবীকে দেখেছে, নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, স্বপ্নে যে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে, কারণ শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। অনেক বিদ্যালয় আলোচনা, যেখানে যাব সেখানেই প্রশ্ন। দেখুন 11:30 পর্যন্ত ওয়াজ হয়েছে, কোনো প্রশ্ন কথা বলেন না। আমার ওয়াজে প্রশ্ন কেন? আমি নবীর পক্ষে কথা বলি, এই জন্য আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন আসে। তাও সেই এই যে মিলাদ শরীফ, কথা কি বুঝতে পেরেছে? কারণ বর্তমান মিলাদকে বেদাত ঘোষণা করা হচ্ছে। মিলাদ শরীফে কি কিয়াম করা যাবে? যদি যায় তাহলে কোরআন অথবা হাদিসে আয়াত, হাদিসের আবার আয়াত আছে নাকি? কোরআনেরই আয়াত আছে, উল্লেখ পূর্বক আলোচনা করুন, অথবা ইজমা কিয়াসের মাধ্যমে আলোচনা লেখা নাই, যাই হোক আলোচনায় মনে লেখা গেছিল, আলোচনা করুন। আচ্ছা, ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আলোচনা করুন। খুশি হলাম, ইজমা এবং কিয়াসের মাধ্যমে আলোচনা করার কথা বলেছেন, খুশি হয়েছি। শুধু কোরআন হাদিসের আলোচনা করে বোঝানোর ক্ষমতা কোনো আলেমের হবে না। যদি শুধু কোরআন হাদিসই দলিল হয় তাহলে ইজমা কিয়াস বাদ হয়ে যায়। আমার কথা আপনারা বোঝেন? ইজমা কিয়াস কি হয়? বাদ হয়ে যায়। শরীয়তের দলিল, গ্রহণযোগ্য দলিল কয়টা? যে 4টি। কি কি? কোরআন হাদিস, ইজমা কিয়াস। বলুন না সুবহানাল্লাহ। যাক, আসুন যে কথা বলতেছিলাম এই কথাগুলো আগে শেষ করি, তারপরে আরেকটা প্রশ্ন আছে। পীরের কথা কোরআন ও হাদিসে কোথায় আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরে বসেন, কোথায় আছে ইনশাআল্লাহ দেখাইয়া দিব। হাফেজরা যখন আসে আমার সামনে, ওই একজন, এই একজন, আর এই পাশে একজন মুরব্বী ছিলেন, চলে গেছেন না চাল্লাই, ওই আছেন আছেন, আমি দেখাইয়া দিব কোথায় আছে, কোরআনে কোথায় আছে, কত পাড়ায় আছে, কোন সূরায় আছে, কত নাম্বার আয়াত, আপনাদের দেখাইয়া দিব। যে কথা বলবো সেটা দেখাইয়া দিব, বলে দেব। দেখানো মানে বলে দেওয়া। তাছাড়া কোরআন শরীফ এখানে তো নাই, থাকলে আপনাদের সবাইকে নিয়ে আয়াতটা দেখাই দিতে পারতাম। তো বলে দিলেই তো যথেষ্ট, না কি বলেন আপনারা? এখানে এমন কেউ আছেন যে বললেও হবে না, দেখাই দিতে হবে? আছেন কেউ? এখানে হাফেজ সাহেবরা দেখাইয়া দিবে। আমরা যখন বলবে কোরআনের আয়াত, তখন তো আপনাদের শোনা হয়ে গেল, শোনা হয়ে গেল না? বলুন আলহামদুলিল্লাহ। দেখ, আসুন যেটা বলছি, আমার নবী পৃথিবীতে আগমন করেছেন এই রবিউল আউয়াল মাসে। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আমার কথা বুঝতে পেরেছেন? যতই কোন কোন আলেমে বলুক বেদাত, আপনারা শুনবেন সেটা তাদের সে কথা শোনা যাবে না। ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সোমবারে রোজা রাখতে চাই। কিভাবে? নবী আমার বলেন, ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উনজিলা আলাইয়াল কোরআন, রোজা রাখো ওই দিন আমি পৃথিবীতে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উনজিলা আলাইয়াল কোরআন, ওই দিন আমি পৃথিবীতে আগমন করেছি, আর ওই দিন আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। বিধায় তোমরা রমজান আরে সোমবারে রোজা রাখো। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, এজন্য সাহাবায়ে কেরামেরা প্রতি সোমবারে রোজা রাখতেন শুকরিয়া হিসাবে। বলুন না সুবহানাল্লাহ।
আমরা বছরে 52 দিন রাসূলের আগমন পালন করেছেন, আর আমরা বছরে একদিনও পারবো না। সাহাবারা করেছেন, আমরা পারবো না, তাই তো কথা। আমরা খুঁজে বেড়াচ্ছে কোথা পাওয়া যায়। ঈদে মিলাদুন নবী করা যাবে না, করবেন। ঈদে মিলাদুন নবী পালন করা আল্লাহ পাক নিজে বলছেন তোমরা খুশি হও। আমরা যেটাকে জন্ম বলি, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সবেহে সাদেক রাসূল জন্মগ্রহণ করেছেন আমরা বলি, কিন্তু কোরআন সেটা বলে না। কোরআন কি বলে? এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, আমি তো 3 জন হাফেজ পেয়েছি আমার সামনে। কোন আলেম আছেন? টাইটেল পাস হোক, দাওরা পাস হোক, কোন আলেম আছেন? থাকলে একটু হাত উঁচু করেন, আমি একটু দেখতে চাই। কই কই একটু হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, একজন পেয়েছি। আর কেউ আছেন? আর কেউ আছেন? একটু হাত উঁচু করেন ভাই, আমি আপনাদের থেকে সাক্ষ্য নিতে চাচ্ছি। কেউ আছেন ভাই? পিছনে আরেকজন আছেন। যা শব্দের অর্থ জন্ম না আগমন? একটু জোরে বলেন। যা শব্দের অর্থ জন্ম না আগমন? হ্যাঁ, আগমন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে যত আয়াত পাবেন সব যা পাবেন, আগমন পাবেন। কথা বুঝছেন? যেমন 6 পারা, এই যে হাফিজ দরকার, 6 পারা সূরা মায়েদা 15 নম্বর আয়াত। লাকাদ জাআকুম রাসূল, লাকাদ আর ভুলে গেছি তো। হ্যাঁ, قد جاءكم من الله نور, নিশ্চয় আগমন করিয়াছেন তোমাদের নিকটে নূর। দেখেন সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম, ওই জন্য ওই আয়াত পড়ে ফেলছিলাম। এও একখানা আয়াত রাসূলের পৃথিবীতে আগমন সম্পর্কে। এটা হলো 11 পারা সূরা তাওবা 128 নম্বর আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজ, কিন্তু আমি তালাশ করতেছিলাম 6 পারা, চলে গেছি 11 পারায়। কথা কি বুঝতে পেরেছে? এই জন্যই প্যাস লেগে গেছে। ব্যাপার কি, আয়াত ভুল হয়ে যায়। 28 পারা সূরা সফ 6 নম্বর আয়াত। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। যতই আমার নবীর নাম পাবেন, নবীর ব্যাপারে আয়াত, তখনই পাবেন যা শব্দ পাবেন। যা মানে আগমন। দেখেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? নবী আগে না জন্ম আগে? নবী আগে। আপনারা বললেন নবী আগে, খুশি হতে পারলাম না। হাজী সাহেব আগে না জন্ম আগে? হেডমাস্টার আগে না জন্ম আগে? চেয়ারম্যান সাহেব আগে না জন্ম আগে? মেম্বার আগে না জন্ম আগে? ব্যারিস্টার আগে না জন্ম আগে? নবী আগে না জন্ম আগে? জন্ম না হলে নবী হয় কি করে? কথা কি বুঝতে পেরেছে? রাগ হলেন না তো আমার কথা? আমার নবী, নবী ছিলেন কখন থেকে? قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا। নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, আমি নবী ছিলাম। কখন থেকে নবী? বাবা আদমের কথা উল্লেখ করে বলছেন, বাবা আদম যখন বাইনাল মাই ওয়াত তিন, বাবা আদম যখন পানি এবং মাটির মধ্যে, অর্থাৎ পানি দিয়ে মাটিকে সেনে খামির তৈরি করা হয় নাই। পানির জায়গা পানি ছিল, মাটির জায়গা মাটি ছিল। বাবা আদমের শরীর তৈরি করা দূরে থাক, খামির তৈরি করার আগে থেকেই আমি মুহাম্মাদুর রাসূল নবী ছিলাম। আমার নবী ছিলেন। নবী ছিলেন কখন থেকে? আদম আলাইহিস সালামের জন্মের আগে না পরে? জন্মের আগে। আমার নবী পয়দা হলেন কখন? আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনেছেন?
শোনা লোক আছেন? কথা বলুন। এখন তো দেখি এই শেরটা উনি পড়েন, আপনাদের মনে পড়ে নাকি? না হাওয়া থি না গন্ধম থা না শয়তান না রেদওয়ান থা, এই শেরটা আপনাদের মনে পড়ে? শোনা লোক কেউ আছেন? থাকলে বলুন যে আমি শুনছি। দেখি কেউ আছে নাকি? আছে? আলহামদুলিল্লাহ। এই যে শোনা লোক স্টেজেই বসে আছেন। না হাওয়া থি না গন্ধম থা না শয়তান না রেদওয়ান থা, চেষ্টাও ছিল না। নবীকে যখন আল্লাহ পয়দা করলেন তখন আরশ কুরসিও ছিল না, লোহা কালাম ছিল না, জিন ফেরেশতা ছিল না, বেহেশত দোজখ ছিল না, আসমান জমিন ছিল না। দেখেন সুবহানাল্লাহ। সব কিছু সৃষ্টির প্রথম আপনার আমার নবীকে আল্লাহ পাক পয়দা করেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোপন ছিলাম, যখন প্রকাশ হওয়ার ইচ্ছা করলাম তখন আমার হাবিবকে পয়দা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন? আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর পয়দা করেন, এরপরে আল্লাহ যা কিছু পয়দা করেছেন আমার নূর থেকে পয়দা করেছেন। কিছু সংখ্যক আলেম বলছেন এই হাদিস খানা জয়ীফ। আচ্ছা, জয়ীফ যদি হয় দিলাম বা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, কিতাবখানার নাম নসরুত টিব। নসরুত টিব কিতাবের 5 নম্বর পৃষ্ঠাতে তিনি একখানা হাদিস উল্লেখ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিনি এখানে এনেছেন। নসরুত টিব কিতাবের 5 নম্বর পৃষ্ঠা, কিতাবখানা লিখেছেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। নসরুত টিব কিতাবের 5 নম্বর পৃষ্ঠাতে যে হাদিস এনেছেন, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব কিছু সৃষ্টির আগে আল্লাহ পাক কোন জিনিস পয়দা করেছেন? নবী আমার বলেছেন, আয়াতের শুনে রাখো, সব কিছু সৃষ্টির আগে আল্লাহ পাক তোমার নবীর নূর পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবখানার নাম নসরুত টিব, পৃষ্ঠা নাম্বার 5। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা কিতাব লিখেছেন, শুকরুন নিয়ামতি বিযিকরিন নিয়ামাতির রহমা। এই কিতাবের 39 নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন রাসূল নূর থেকে পয়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য কিতাবের মধ্যে তিনি লিখে দিয়েছেন, 39 পৃষ্ঠাতে লিখে দিয়েছেন, এজন্য আল্লাহর হাবিবের শরীরে ছায়া ছিল না। সুবহানাল্লাহ। তাওয়ারিকে হাবিবে ইলা নাম করে একখানা কিতাব আছে, 1200 হিজরিতে এই কিতাবখানা লেখা হয়েছে। এই কিতাবের প্রথম পৃষ্ঠাতেই রাসূল নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। 148 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আল্লাহর হাবিবের শরীরে ছায়া ছিল না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل ولم يقم مع الشمس قط الا غلب ضوءه ضوء الشمس ولم يقم مع السراج قط الا غلب ضوءه ضوء السراج। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের শরীরে ছায়া ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা লেখাপড়া জানতেন না। কি করে আজকাল যে সমস্ত মুক্তিরা ফতোয়া দেয় আর পটপট করে, এদের চাইতে অনেক কুমা আলেম ছিলেন। কি করেন আপনারা? এরা ওনার চেয়ে অনেক বড় আলেম, তাই তো? আরে বাবা, ভালো করে বুঝে নেন। শুকরুন নিয়ামতি বিযিকরিন নিয়ামাতির রহমা কিতাবের 39 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, রাসূলের ছায়া ছিল না। আজকাল কিছু সংখ্যক মৌলবীরা তালাশ করে পাইছে রাসূলের বলে ছায়া ছিল, তাহলে বোঝা গেল এরা মাওলানা আশরাফ আলী থানভীর চেয়ে বড় আলেম। এরা তালাশ করে পাইছে, উনি যতটুকু লেখাপড়া শিখছেন উনি তালাশ করে পান নাই, তাহলে বোঝা গেল এরা বেশি বুঝিয়ে নিয়েছে। যার জন্য এরা পাইছে যে রাসূলের ছায়া ছিল। কথা কি বুঝতে পেরেছেন? উদ্ভট কথাবার্তা। রাগ বলেন আমার উপরে? হযরত মাওলানা জিন্দা আছেন, তিনি এখনো শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক এখনো জিন্দা আছে, আছে না নাই?
বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন 5 নম্বর খণ্ড 5ম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন আল্লাহর হাবিব নূর থেকে সৃষ্টি, ধরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 5ম খণ্ড 37 পৃষ্ঠা। রাসূল মাটির তৈরি। বুখারী শরীফ 5ম খণ্ড 37 নম্বর পৃষ্ঠা, রাসূল নূরের তৈরি, বলুন সুবহানাল্লাহ। নসরুদ্দি কিতাবের 5 নম্বর পৃষ্ঠা, রাসূল নূরের তৈরি। শুকরুন নিয়ামতি বিযিকরিন নিয়ামতি রহমা কিতাবের 39 নম্বর পৃষ্ঠা, রাসূল নূরের তৈরি। তাওয়ারিকে হাবিবেরা 1ম পৃষ্ঠা, রাসূল নূরের তৈরি। এখানে আলেম আছেন, ওই একজন আছেন, টাইটেল পাস قد جاءكم من الله نور تفسير جلالين هو النبي صلى الله عليه وسلم وكتاب مبين। নিশ্চয়ই তোমাদের নিকটে আসিয়াছেন নূর, এ নূর আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে জালালাইন 6 পারা সূরা মায়েদা 15 নম্বর আয়াত পড়ে দেখুন। তাফসীরে জালালাইন রাসূল নূর। অনেকেই বলছেন রাসূল মাটির তৈরি, বিতর্ক করেন রাসূলকে নিয়ে। কি দরকার আপনার বিতর্ক করার? রাসূল যদি নূর হন আপনার কয় গ্রাম কম পড়ে? বলে যে রাসূল যদি নূরের তৈরি হতেন, ফেরেশতা নূরের তৈরি, আমরা ফেরেশতা দেখি না। রাসূল যদি নূরের তৈরি হতেন তাহলে সাহাবারাও দেখতে পেতেন না। এটা কি কোরআন হাদিসের কথা না যুক্তি? কথা বলুন, এটা যুক্তি না? যুক্তি দিবার যে সর্বপ্রথম শয়তান হইছে ইবলিস। আল্লাহর যুক্তি দিয়ে বুঝবার গেছিল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাআকা। হাবিব সাহেব আছেন না? ইয়া ইবলিস মা মানাআকা, হে ইবলিস আমি সিজদা করতে বললাম, তুমি সিজদা করলে না, তোমাকে সিজদা করতে কে নিষেধ করেছে? অনেক লম্বা আয়াত, তো আমি যতটুকু দরকার ততটুকু পড়েছি। ইবলিস জবাব দিল, আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। এই হলো তার জবাব। জবাব দেওয়ার পরেও মনে শান্তি পেল না, মানে পুরোপুরি হয় নাই। এই জন্য সে জবাবের ব্যাখ্যা দিল। ব্যাখ্যাটা কি? খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। আছে না কোরআনে? আমি সব কথা বলে আছে। ব্যাখ্যা দিল, ইবলিস আগুনের তৈরি আর আমাদের বাপ মাটির তৈরি। দিল ব্যাখ্যা। আগে বলছে আমি উত্তম, জবাব হয়ে গেল। এরপরে আবার ব্যাখ্যা দিল, ইবলিস আগুনের তৈরি, আমাদের বাপ মাটির তৈরি। ব্যাখ্যা দেওয়ার পরেও মনে শান্তি হইল না, যে পুরাপুরি বলা হইল না। তখন যুক্তি খাড়া করল, কি? মাটির গতি নিম্ন গতি, আগুনের গতি ঊর্ধ্ব গতি। নিম্ন গতির চাইতে ঊর্ধ্ব গতি ভালো, এই জন্য ইবলিস আদম আলাইহিস সালাম থেকে ভালো। যখন যুক্তি দিল তখন বেরিয়ে যা তুমি আমার বেহেশতের থেকে, যেহেতু অভিশপ্ত। তাকাব্বার আযাযীলেরা খারে কারদ, তাকাব্বার আযাযীলেরা খারে কারদ, বদনদানে লানত গ্রেফতার কারদ। তাকাব্বুরি করার কারণে, অহংকার করার কারণে তার ঘাড়ের উপরে লানতের তক পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা গর্ব করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। যুক্তি দিবার যে শয়তান হলো কিরা, কথা কয় না? ইবলিস। তুমিও যুক্তি একখান খারাপ করছো। যে ফেরেশতা নূরের তৈরি, আমরা কেউ দেখি না। রাসূল যদি নূরের তৈরি হতেন সাহাবারাও দেখতে পেতেন না। যুক্তি একখান খারাপ করছো। শোনো তাহলে, আপনাদের কষ্ট হচ্ছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس
إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم فأخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فأجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمرتها قال أن تلد الأمة ربتها وإن ترى الحفاة العراة العالة رعاء الشاة يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা লেখা আছে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা রাসূলের দরবারে বসে আছি এমন সময় একজন আগন্তুক আসলেন চুল ছিল কালো জামাটা ছিল সাদা আগন্তুকের চুল কেমন কালো জামা সাদা একজন আগন্তুক আসলো আগন্তুকের চুল ছিল কালো জামা শাদীদু বিয়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদাশ শা'র লা ইউরা আলাইহি আসরুস সাফার ওয়া লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বরাবর বসে গেল আমি অনেক কিছু অর্থ বাদ দিয়ে বলে যেতেছি শর্টকাট করার জন্য হাদিস তো পড়েছি অনেক লম্বা আপনারা শোনেন নাই এজন্য বাদশা দিয়ে যতটুকু দরকার সেটুকুর অর্থ করতেছি হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বরাবর বসে গেল কিভাবে বসলো ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি রুকবাতুন মানে হাঁটু রুকবাতুন মানে হাঁটু আল্লাহর হাবিব আত্তাহিয়াতুর সূরাতে বসা ছিলেন লোকটা এসে আল্লাহর হাবিবের সামনে আত্তাহিয়াতুর সূরাতেই বসলো কিন্তু তার দুইখানা হাঁটু আল্লাহর হাবিবের দুই হাঁটুর সাথে মিশায়া বসলো ওয়া দাআ কাফাইহি আলা ফাখিদাই কাফুন হাতের তালু আর ফাখদুল মানে রান আল্লাহর হাবিবের দুই রানের উপরে তার দুই হাতের তালু রেখে পাঁচটা প্রশ্ন করেছে নবী জবাব দেওয়ার পরে সম্মান তালা কাফালা বিস্তু মালিয়ান লোকটা উঠে যখন রওনা হয়ে যায় আলালি ইয়া ওমর আল্লাহর হাবিব আমাকে দেখে বললেন হে ওমর আতাদরি মানিস সাইল প্রশ্নকারীকে তুমি চেনো কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম হযরত ওমর ফারুক বলেন আমি বললাম আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন আলা ফাইন্নাহু জিবরাইল যারা বলুন না সুবহানাল্লাহ নবী আমার বললেন ইনি হযরতে সবাই দেখছে কি দেখে না চুল কেমন ছিল লোকটা জামা কেমন ছিল বসলো কিভাবে হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া হাত রাখলো কোথায় রাসূলের দুই রানের উপরে সবাই দেখেছে কি দেখে না সবাই যখন দেখে ফেলেছে তখন অন্যান্য ফেরেশতারা নূরের তৈরি শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম মাটির তৈরি কি বলেন আপনারা ফেরেশতা নূরের তৈরি দেখা যায় না রাসূল যদি নূরের তৈরি হতেন সাহাবারাও দেখতে পেতেন না কাজেই সব ফেরেশতা নূরের তৈরি শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম মাটির তৈরি কি বলেন আপনারা কথা বলেন না কেন ও মাটির তৈরি না আচ্ছা আমাদের এলাকায় কিছু সংখ্যক মুফতি আমাদের ফরিদপুর আলফাডাঙ্গা নামক একটা থানা আছে ওই থানায় একজন মুফতি ফতোয়া দিল রাসূল মাটির তৈরি রাসূল নূরের তৈরি নয় মুফতি সাহেব বললেন রাসূল মাটির তৈরি নূরের তৈরি নয়
আমি বললাম আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব, আচ্ছা রসুল মাটির হন আর নূর হন, যে নূর হন আপনার কতটুকু কম পড়ে আগে তাই শুনে দেয়, তারপরে নূর না মাটি এইটা পরে দেখবো আসলে আপনার কম পড়ে কতটুকু। রসুল যদি নূরের হন কতটুকু কম পড়ে বলুন, কথা কি বুঝতে পেরেছে? বিতর্ক হচ্ছে বর্তমান রসুল মাটির তৈরি, অনেকেই বলছে না, দলিল আনলেন কি আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী বলে দেন আমি তোমাদের মতো মানুষ, কাজে আমরা যেমন মাটির তৈরি নবীও তেমন মাটির তৈরি। বললাম মুক্তি তো হইছেন, বাশারের অর্থ মাটি কোন লুগাতে পাইছেন? লুগাতের নাম বলে, বাশার শব্দের অর্থ মাটি, কোন লুগাতে পেয়েছেন লুগাতের নাম বলে। আমার বাড়ি 4 খান লুগাত আছে, একখান লুগাতে কেশোয়ারি, আর একখান মেসবাহুল লুগাত, আর একখান লুগাতে ফিরুজি, আর একখান লুগাত আল মনজিদ, 4 খান লুগাত আছে। আপনি বলুন কোন লুগাতে বাশার মানে মাটি লেখা আছে, তাও যদি এই 4 খানের কোনোখানে নাই থাকে কোন লুগাতে আছে সে নাম বলেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমার অত্যন্ত মহব্বতের লোকজন চাকরি করতেছে, আপনি নাম বলেন, তাদের দিয়ে খুঁজাবো, খুঁজাইয়া আমি সে লোগাত কিনব, কিনে আনার পরে সে লোগাত আপনার সামনে নিয়ে যাওয়া হবে। যদি দেখাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি দেখাতে না পারেন দাম তো দেবেননি, ওগুলো যদি হয়রানি করছেন তার খেসারত আপনাকে দিতে হবে। বলুন লোগাতের নাম বলেন, আর কথা বলেন না, কথা শেষ। কোন লোগাতে বাসার মানে মাটি নাই, আছে নাকি? আর বাসার হলেই যদি মাটি হয়, হাফেজ সাহেব এবার খেয়াল করুন, সূরা মারিয়াম 17 নম্বর আয়াত। কোন সূরা? 17 নম্বর আয়াত মারিয়াম, সূরা মারিয়াম কত নাম্বার? 17 নম্বর। তাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আছে না? হাফেজ সাহেব কই আছে? মারিয়াম যখন পর্দার ভিতরে ছিলেন, একজন বাশার উপস্থিত হলেন, বাশার আসলেন, মারিয়াম তাকে দেখে ভীত হয়ে পড়লেন। মারিয়াম বললেন তুমি আল্লাহকে ভয় করো। একজন সালেহা আবেদা নেককার পরহেজগার মহিলা কখন একজন পুরুষকে দেখে বলতে পারে তুমি আল্লাহকে ভয় করো? কখন? এই কথাটা কখন বলে বলুন? হ্যাঁ, কখন বলে? যখন ইজ্জতের ভয় আসে, ধর্ষণের ভয় যখন হয়, তখন একজন মহিলা একজন পুরুষকে বলতে পারে তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এটা একজন অত্যন্ত নেককার পরহেজগার সালেহা আবেদা মহিলার কথা, যে তুমি আল্লাহকে ভয় করো। আর যারা নষ্টা তাদের কোনো গল্প নেই। আপনারা আমার কথা রাগ হচ্ছে? মারিয়াম বললেন ওই লোকটাকে তুমি আল্লাহকে ভয় করো। লোকটি আপনি যখন আমার দরবারে দোয়া করতেছিলেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিলাম। আমি আপনার দোয়া কবুল করে নিলাম। আন্নী মুমিদ্দুকুম, আমি আপনাকে সাহায্য করলাম। বিআলফিন মিনাল মালাইকা, আলফুল মানে হাজার, মালাইকা মানে ফেরেশতা, 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাবার সময় আল্লাহ কি বলছিল সেটাও বলে দিল।
রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, ফেরেশতারা যাও, ময়দানে যাও, যারা আমার দ্বীনের জন্য এসেছে তাদের অন্তরে শান্তি দেওয়া, বলুন সুবহানাল্লাহ। আর তাদেরকে মিটাবার জন্য যারা এসেছে তাদের অন্তরে আগে দাও ভয়, আগে কি দাও, এরপরে ঘাড়ের উপরে মারো, আগে ভয় দাও, তারপরে অনুক্ষণ মানে গার্দান, অনুক্ষণ মানে ঘাড়, ফদ্রিবু ফাওকাল আনাক, ঘাড়ের উপরে মারো, ফদ্রিবু মিনহুম কুল্লা বানান, এরপরে জোড়ায় জোড়ায় বসানো লাগা। কথা কি বুঝতেছে? ফেরেশতা আসতেছে, আবু জেহেল দেখছে, আবুল আহাব দেখছে, উতবা সাহেবা দেখছে, কেউ দেখে না। দেখছে একজন আবু জেহেলের দোস্ত, ও দেখছে, দেখার সাথেই কি করলো আল্লাহ সেটাও বলে দিলেন। শয়তান যখন দেখলো ময়দানে তো দুটো দল আছে, আর একটা দল আসমান থেকে নেমে আসতেছে, তখন সে পিছন হটতে আরম্ভ করলো। যখন পিছনে হটা শুরু করলো তখন আবু জেহেলের দলের একজন ডান হাত টানিয়ে ধরছে, দোস্ত এই কঠিন মুসিবতের মধ্যে আমাদেরকে ফেলে কোথায় যাও? কোন হাত ধরছে? ডান হাত। জিন আগুনের তৈরি, যখন মানব আকৃতি ধারণ করে শুধু দেখাই যায় না, ধরাও যায়। ধরল ডান হাত টেনে, দোস্ত কঠিন মুসিবতের মধ্যে আমাদেরকে ফেলে কোথায় যাও? শয়তান কি জবাব দিল আল্লাহ সেটাও বলে দিল। وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। আমি তোমাদের থেকে উত্তম, আমি তোমাদের থেকে ভালো করে দেখাও যায়, ধরাও যায়। আমার নবী মানব আকৃতি ছিলেন, এজন্য সাহাবারাও দেখতে পেয়েছেন, মুসাফাও করতে পেরেছেন। আমার নবী যদি মানব আকৃতি না থাকতেন, দেখার ক্ষমতা কাহারও হতো না। আমার নবী ছিলেন মানব আকৃতি, বলুন না সুবহানাল্লাহ। এতগুলো কিতাবের মধ্যে রসুলকে নূর বলা হলো, যে সমস্ত লেখকরা রসুলকে নূর বলেছেন ওনারা লেখাপড়া জানতেন না। হযরত মাওলানা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি মনে হয় লেখাপড়া তেমন জানতেন না। উনি তাফসীরে জালালাইনের মধ্যে রসুলকে নূর উল্লেখ করলেন কোন হিসাবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকলেন, আমি আয়েশা আমার মনে একটা ইচ্ছা হলো আল্লাহর হাবিবকে আমি আমার বুকের সঙ্গে লাগাবো। স্বামী স্ত্রী কোলাকুলি করে না, বুকের সঙ্গে বুক লাগায় না? হ্যাঁ লাগায় মিয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর সঙ্গে বুকে বুক মিশাইছেন। আযাম্মাতিলা সাদরিহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর হলো। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার কি খেতে মন চায়? ফাতেমা বললেন, যদি একটা ডালিম পেতাম তাহলে খেতাম। হয়তো আলী এত ছিলেন ডালিম কেনার মতো পয়সা ছিল না। বেরোলেন বাড়ির থেকে, যদি কোনো জায়গায় কাজ করতে পারি, কাজ করেই কিছু পয়সা জোগাড় করে বাজারে যে ডালিম কিনে বাড়ি আসবো। কথা কি বুঝতে পেরেছেন? এত গরিব ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কোনো কাজ জোগাড় করতে পারলেন না, ডালিমও কিনতে পারলেন না। বাড়ি আসলেন, মনটা কি ভারাক্রান্ত না? একটা ডালিম কিনে খাওয়াতে পারলাম না, তো মাথাটা নিচু, খুব পরেশান অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীকে দেখলেন মাথা নিচু করে বাড়ির ভিতরে ঢুকতেছেন, মনে খুব দুঃখ লাগলো, আহা আমি কি বললাম। হযরত আলী যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী যদি আমি জানতাম যে ডালিম খেতে চাইলে আপনি এত পরেশান হবেন, আল্লাহর কসম আমি ডালিম খেতে চাইতাম না। ডালিমের কোনো প্রয়োজন নাই, আপনি পরেশান হবেন না।
পরের দিন হয়তো আলী আবার বেরোলেন, একটা ডালিম খাওয়াতে পারলাম না। ফাতেমা বলছেন ডালিমের প্রয়োজন নাই, তবু হয়তো আলীর মনে কি শান্তি আছে, আমি স্বামীর একটা ডালিম খাওয়াতে পারলাম। পরের দিন আবার বেরোলেন, কোথাও কাজ জোগাড় করতে পারলেন না, খালি হাতে ফিরে আসলেন। মাথাটা হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আপনি আজও ডালিমের খোঁজে গেছেন? আমি তো কালকে আপনাকে বলে দিয়েছি আমার ডালিমের প্রয়োজন নাই। আমি ডালিম খেতে চাইলে যদি আপনি এত প্রেশান হবেন জানতাম, আল্লাহর কসম ডালিম খেতে চাইতাম। বেহেশতের তামাম নারীদের সর্দার, কি বুঝতেছেন? সাথে মিয়া একটা গুল আনবার কইছে, মনে নাই। গুল আনছো আর মনে নাই তো, তা থাকবি কে? তোমার এত কিছুই মনে ছিল, আর গুলের গুড়া কি মানবার বলে তোমার মনে নাই? গুল আমরা কেউ মাটি খেয়েছি, চাই খাইছি, গু খাইছি, খাইলেও যে কয়টা একটাও হালাল না। কথা কি বলছে? এই কি সেই সব মহিলা মিয়া? হযরতে আলী তৃতীয় দিন বাড়ির থেকে বের হলেন, যদি কোনো কাজ করতে পারি তাহলে ডালিম কিনে নিয়ে আসবো। মনের থেকে যাইতেছে না, কথাটা যায় নাকি না? পরের দিন এক ইহুদির বাড়িতে কাজ করে কিছু পয়সা সংগ্রহ করে বাজারে যে একটা ডালিম কিনলেন। ডালিম কিনে বাড়ির দিকে যাচ্ছেন, মনটা খুব খুশি। আজকে মনটা কি খুশি। বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে, পথের পাশে একটা ফকির শুয়ে আছে। হযরত আলী তার কাছে যে জিজ্ঞেস করলেন, তোমার কি খেতে মন চায়? লোকটা বলে, যদি একটা ডালিম পেতাম খেতাম। ডালিম কয়টা? ডালিম তো একটা। কথা কি বুঝতেছেন? এখন গ্রাহক কয়জন? দুইজন। হযরত আলী মনে মনে চিন্তা করেন, 3 দিন হয়ে যায়, ফাতেমাকে ডালিম খাওয়াতে পারলাম না, ফকিরও ডালিম খেতে চাইলো, এখন কি করি? ডালিম তোমাকে একটা এই ফকিরকেই দিব না ফাতেমাকেই দিব? আয়াত যখন মনে পড়ে গেল, বসে পড়লেন, ডালিম ভেঙে ফকিরের মুখের মধ্যে দিচ্ছেন, আর ফকির মোবারকগঞ্জের চিনি কল চালু করে দিল। ওটা কি বুঝতেছে? আলী ভেঙে ভেঙে দিতেছেন আর আরামে শুয়ে পুড়ি খেতেছে। ওরা ডালিম খাওয়ানোর পরে হযরত আলী বাড়িতে গেলেন, কিন্তু মনটা খুশি না। আজকেও পাইছিলাম যদিও একটা, যাও ফকিরকে খাওয়ালাম, ফাতেমাকে খাওয়াতে পারলাম না। হযরত আলী যখন ভিতর বাড়িতে প্রবেশ করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। অজম্মাতিলা সদরিহা, সদরুন মানে সিনা। স্বামীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, যখন আপনি ফকিরকে ডালিম খাওয়াচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্বর ভালো করে দিয়েছেন, আর আমার ডালিমের কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকিরকে পথের মধ্যে ডালিম খাওয়াইলো কি যায়, আর সেই কথা বাড়ি থেকে বলতেছেই বাকি। কথা কি বুঝতেছেন? স্বামী গো, আপনি যখন পথের মধ্যে ফকিরকে ডালিম খাওয়াচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্বর ভালো করে দিয়েছেন, আমার আর ডালিমের প্রয়োজন নাই। এ কথা বলার সাথেই বাহির বাড়ি থেকে আওয়াজ আসতেছে, আলী বাড়ি আছেন? আলী বললেন, হ্যাঁ বাড়ি আছি। আপনি কে? উনি বললেন, আমি সালমান ফারসি। আলী ঘর বাড়ি থেকে, ভিতর বাড়ি থেকে বাহিরে গেলেন, ভাই কি খবর? সালমান ফারসি একটা খামচার উপরে ডালিম নিয়ে এসে হাজির হয়েছেন। আলীকে বলছেন, আল্লাহর হাবিব আপনার জন্য ডালিম পাঠিয়েছেন। আলী খামচায় হাত দিলেন না, গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9। আবার গুনলেন 9, আবার গুনলেন 9। বললেন, ভাই সালমান ফারসি, এ ডালিম আমার না।
আপনি নিয়ে যান, কারণ আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি দুনিয়ায় দেয় 10 গুণ দেবে। আমি তো দুনিয়ায় পাওয়ার জন্য দেই নাই, একটা ডালিম আমি দান করেছি, দুনিয়ায় চাই নাই। তবুও যদি দুনিয়াতেই আমাকে বদলা দেওয়া হয় তাহলে পাবো 10। ডালিম যেহেতু নয়, এই ডালিম আমার না। আমার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের থেকে ডালিম বের করে খামচার উপরে রেখে বলছেন, আলী, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন, আমি পরীক্ষা করার জন্য ডালিমটা লুকাইয়া রেখেছিলাম। হযরতে আলী ওই ডালিমটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, যান, ডালিম আমি আপনাকে আল্লাহর রাস্তে দিয়ে দিলাম। 9টা নিয়ে ভিতরে ঢুকলেন। ডালিম পাইছেন তো 10টা। কি বলেন আপনার? প্রথম ছিল কয়টা? ধরছেন হাত দিয়ে? না, আমার আল্লাহ কি বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এক নেকি গার কুই বান্দা করে, এক নেকি গার কুই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। একের বদলে কত? 10। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব ঘরের মধ্যে আসলেন, আমি ইচ্ছা করলাম আল্লাহর হাবিবকে আমার বুকের সঙ্গে লাগাবো। আমার ওড়নাটা আল্লাহর হাবিবের পিছনে দিলাম, পিছনে দিয়ে টান দিলাম। আল্লাহর হাবিবকে আমার বুকের সঙ্গে লাগানোর উদ্দেশ্যে আমার ওড়নাটা আল্লাহর হাবিবের পিছনে দিয়ে দিলাম, বুকের সঙ্গে লাগাবো। আশ্চর্য হয়ে গেলাম, ওড়না আমার হাতে চলে আসলো, আল্লাহর হাবিব জায়গায় দাঁড়ায় থাকলে। যারা বলছো রাসূল তোমাদের মতো মানুষ, তোমাদের স্ত্রীদের এরকম ওড়না পিঠি বাঁধে টান দিবার কইও, ওড়না হাতে চলে যাবে, তুমি জায়গায় খাড়াইয়া থাকবা। রাসূল তো তোমার মতোই মানুষ। হ্যাঁ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমার ওড়না ছেড়ে নাই, আমার ওড়না ফাটেও নাই, আমার ওড়না আমার হাতে চলে আসলো, আল্লাহর হাবিব জায়গাতেই দাঁড়ায় আছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করেছিলাম আপনাকে আমার বুকের সঙ্গে লাগাবো, কিন্তু আমার ওড়না ছেড়েও নাই, আমার ওড়না ফাটেও নাই, আমার হাতে চলে আসলো, আপনি জায়গাতেই দাঁড়িয়ে আছেন। নবী বললেন, আয়েশা, আমি তোমাদের মতো নহি। যেখানে রাসূল নিজে বলছেন আমি তোমাদের মতো নহি, সেখানে কিছু সংখ্যক মুফতি মৌলবী এরা বলছে রাসূল আমাদের মতোই মানুষ ছিলেন। তাই তো, হ্যাঁ, রাসূল আমাদের মতো তো বাড়ির কাছে। কোন নবী কি আমার নবীর মতো? যেখানে কোন নবী আমার নবীর মতো না, সেখানে জড়িয়ার ছেলে তুফো নিয়ে কয় কিরি, হ্যাঁ, ও বলে আমার নবীর মতো। ভেরি গুড কায়দা। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠতেছেন, পায়ে জুতা। মুসা আলাইহিস সালামের জানা ছিল না তুর পাহাড় পাক না না পাক, জানা ছিল না, এই জন্য জুতা পায়ে দিয়ে উঠতেছিলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। কোরআন শরীফের আয়াত, আকাশে পুরো আছে কোরআন শরীফের আয়াত। যে আপনি একটা সূরার নামও বলে দিলেন, সূরা তোহা, বলুন না সুবহানাল্লাহ। মুসা কোন জায়গা উঠতেছো খেয়াল করলে না, জুতা খোলো, ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলো তোমার, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। এটা তো পাক তুর পাহাড়, মুকাদ্দাস মানে পাক, মুকাদ্দাস মানে পাক, তুয়া মানে তুর পাহাড়। জুতা খোলো। মুসা আলাইহিস সালামের জানা ছিল না তুর পাহাড় পাক না না পাক, এই জন্যই জুতা পায়ে দিয়ে উঠতেছিলেন। আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন মুকাদ্দাস তুয়া, সাথে সাথে জুতা
কি করছেন? খুলে ফেললেন। আমার নবীর জানা ছিল আরশে আজিম পাক, মুসা আলাইহিস সালামের জানা ছিল না তুর পাহাড় পাক, কিন্তু আমার নবীর জানা ছিল আরশে আজিম পাক। তবু আমার নবী যখন রফ থেকে আরশে আজিমের উপরে নামতে যাচ্ছিলেন, পায় কি ছিল? জুতা। নিজের থেকে খুলতে যাচ্ছেন আরশ পাক, এই জন্য জুতা খুলে ফেলতে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, হাবিব জুতা খুলবেন না। আপনারা কি বলতে চান যে আরশের চাইতে তুর পাহাড়ের সম্মান বেশি? তুর পাহাড়ে জুতা খুলে উঠতে বলা হলো, আর সে আদিমে জুতা খুলতে নিষেধ করা হলো। ধরে বলুন কোন নবী কি আমার নবীর মতো? আরে আশ্চর্য কথা, যেখানে কোন নবী আমার নবীর মতো না, সেখানে জলির চাউল টুকুনি বলতেছে, ও বলে রসুলের মতো মানুষ। ভেরি গুড কায়দা। তো রাগ হইতেছে না আমার কথা? আহা, কি কায়দা! কোরআন শরীফ আপনারা পড়েন? গরুর এক পাশের চামড়া দিয়ে কোরআন শরীফ বাছাই করা হলো। কোরআন শরীফ পড়ার পরে বন্ধ করে মানুষ কি করে? চুমাটা পড়ে কোন জায়গায়? চামড়ার উপরে। চামড়াতে কেউ চুমা দিছে না? কোরআন শরীফের সাথে চামড়া লেগে থাকার কারণে চামড়ার দামটা বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়া! যে পায় সেই চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? গরুর এক পাশের চামড়া দিয়ে কোরআন শরীফ বাছাই করা হলো। চুমা খেতে খেতে চামড়াটা ছিঁড়ে গেল। আর এক পাশের চামড়া দিয়ে ফুটবল বানানো হলো, লাত্তির চোটে ফেটে গেল। একই গরুর চামড়া। সহবতে রে তোরা সরে হায় কোনাদ, সহবতে রে তোরা সরে হায় কোনাদ, সহবতে তলে তোরা তলে হায় কোনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালা পাত বেরিয়া। বলুন না সুবহানাল্লাহ। একটা মুহূর্ত আল্লাহর ওলির সঙ্গে থাকা 100 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম। ধরে বলুন সুবহানাল্লাহ। দামি জিনিসের সাথে যদি কম দামি জিনিস লাগানো হয়, কম দামি জিনিসেরও দাম বেড়ে যায়। আদম মুবারকের সাথে চামড়ার জুতা লাগার কারণে জুতাও মুবারক হয়ে গেছে। দাম তো কদম মুবারকের। জুতার কোনো দাম না। মুসা আলাইহিস সালামের জুতাও যেই চামড়ার ছিল, আমার নবীর জুতাও সেই চামড়ার ছিল। কদম মুবারকের সাথে লাগার কারণে জুতাও মুবারক হয়ে গেছে। আর একটা প্রমাণ দিব, আমার নবীর সাথে কোন নবীর তুলনা চলে না। তার আর একটা প্রমাণ, এটাই আর কথা বলাবো না। মনে হচ্ছে রাত বেশি হয়েছে, 12টার বেশি বাজে। আমাদের এলাকায় যদি কোনো লোককে জিজ্ঞেস করা হয় কেমন আছো, যদি কষ্ট বেশি হয়, ভাই 12 বেজে গেছে, তার মানে কিন্তু অভাব সারা। আর এখন বাজে ও বাবা 1টা ভাই, সর্বনাশ হয়ে গেছে। আগেকার যুগে একই সময় পৃথিবীতে 3 জন 4 জন নবী ছিলেন। আপনারা শুনছেন না? ছিলেন কি ছিলেন না? যদি বলেন যে একই সময় পৃথিবীতে 3-4 জন নবী ছিলেন, তাকে কোনো দলিল কোরআন থেকে দিতে পারেন? মানে আজকে তো দলিল চাচ্ছে সব কোরআন হাদিসের থেকে দলিল চাচ্ছে। কথা বলছেন না? এজমা কিয়াস খুব কম চায়, আগেই কোরআন হাদিস, কোরআন হাদিস নাও, কোরআন থেকে দলিল। এই দলিল দিলাম, একই সময় পৃথিবীতে 3 জন 4 জন নবী ছিলেন, তার দলিল পেশ করলাম সূরা ইয়াসিন থেকে। বলুন না সুবহানাল্লাহ। আরো আছে, দরকার নেই সেগুলো বলেন। এটাই তো কোরআন শরীফের একখানা আয়াতই তো আমাদের জন্য দলিল যথেষ্ট। কি বলেন আপনারা? কোন নবীর কারণে কোন নবীর নবুয়ত বাতিল হয়ে গেছে না। 4 খান বড় বড় কিতাব, কয়খান?
সর্বপ্রথম কিতাব যেখানে নাজিল হলো নাম জব্বুর, দাউদ আলাইহিস সালামের উপরে। এই জব্বুর কিতাব নাজিল হওয়ার কারণে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামের নবুয়তি বাতিল হয়ে গেল, তাই তো হয়েছে না? দ্বিতীয় কিতাব তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়ার কারণে হারুন আলাইহিস সালাম এবং শুআইব আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন, এনাদের নবুয়তি দুজনেরই বাতিল হয়ে গেল, তাই তো? ও বাতিল হয় না। 3 নম্বর কিতাব ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, মারিয়ামের আপন ছোট খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ইনজিল নাজিল হওয়ার সাথে এই দুজনের নবুয়তি বাতিল হয়ে গেল, তাই তো? ও হয় না, কোন নবীর কারণে কোন নবীর নবুয়তি বাতিল হয় না। সবচেয়ে বড় আশ্চর্যের কথা, আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সবে সাদেক, তখন যদি পৃথিবীতে 4 না 4,000 নবীও থাকতেন, সমস্ত নবীদের নবুয়তি বাতিল হয়ে যেত। আমার নবীর উপরে তাদের ঈমান আনা লাগতো। এই যে আমরা এখানে আছি, আমরা ঈমান এনেছি 2 প্রকার। কয় প্রকার? আল্লাহর উপরে এবং নবীর উপরে। কয় প্রকার? নবীদের ঈমান আনা লাগে 1 প্রকার। কয় প্রকার? শুধু আল্লাহর উপরে, কোন নবীর উপরে ঈমান আনা লাগে না। ওনারা নিজেরাই তো নবী, এজন্য ওনাদের ঈমান আনা লাগে কয় প্রকার? 1 প্রকার। আর আমাদের ঈমান আনতে হয় কয় প্রকার? 2 প্রকার। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। আমার কথা আপনারা খেয়াল করতেছেন? আমার নবীর সময় পৃথিবীতে 4000 নবীও যদি থাকতেন, তাহলে তাদের কি করতে হতো? আমাদের নবীর উপরে ঈমান আনা লাগতো। যখনই কোন নবীর উপরে কেউ ঈমান আনে, তখন কি সে নিজে নবী থাকে? কথা বলুন না। যদি বলেন যে এত বড় কথা বললেন, আমাদের নবীর সময় কোন নবী থাকলে, যেহেতু আগে কোন নবীর কারণে কোন নবীর নবুয়তি বাতিল হয় নাই, আমাদের নবীর সময় যদি পৃথিবীতে নবী থাকতেন তাদের নবুয়তি বাতিল হয়ে যেত, এ কথা বললেন, কোন দলিল আছে আপনার? লিখে নেন 3 পারা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। কথা বুঝতে পেরেছেন? কত পারা? 3 পারা। কোন সূরা? আলে ইমরান। কত নাম্বার? 81 নম্বর আয়াত। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। तमाम নবীদের কাছে থেকে আমার আল্লাহ ওয়াদা নিলেন, হে নবীরা, আমি যাহা কিছু তোমাদেরকে দান করব কিতাবের থেকে এবং জ্ঞানের থেকে, ফের যখন আগমন করবেন, আগমন করবেন তোমাদের নিকটে রাসূল। এই রাসূল কোন রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় আয়াত, আমি যতটুকু দরকার সেখান থেকে পড়তেছি। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নিশ্চয়ই তোমরা তাহার উপরে ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। আলা আaqrartum আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যা বললাম তাকে তোমরা স্বীকার করো। তোমরা পৃথিবীতে থাকতে যদি আমার রাসূল পৃথিবীতে আগমন করেন, তাহলে নিশ্চয়ই তোমরা তাহার উপরে ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। তোমরা স্বীকার করো। কালু আকরারনা, নবীরা বললেন আমরা স্বীকার করে নিলাম। আমরা পৃথিবীতে নবী থাকা অবস্থাতে যদি আপনার রাসূল পৃথিবীতে আগমন করেন, নিশ্চয়ই আমরা তাহার উপরে ঈমান আনবো এবং আমরা তাকে সাহায্য করব। এটার কোনো প্রয়োজন ছিল না, এই কথাটা আল্লাহ পাকের বলার কোনো দরকার ছিল না যে তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের এই স্বীকারোক্তির সাক্ষী
সাক্ষী, জোরে খান সুবহানাল্লাহ। কথাটাকে গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ পাক নিজেই সাক্ষী হলেন যে নবীরা ওয়াদা করেছেন আমার রাসূল পৃথিবীতে আগমন করার সাথেই তারা তাদের নবুয়তি ছেড়ে দিয়ে রাসূলের উপরে ঈমান আনবে এবং রাসূলকে সাহায্য করবে। কথা আমার বুঝতে পেরেছেন? যেখানে নবীদের নবুয়তি থাকতো না সেখানে জলির ছেলে তুফানে বলতেছে রাসূল আমাদের মতো মানুষ। এর চাইতে বড় আশ্চর্যের কথা আর কিছু হতে পারে না। রাগ হলেন আমার উপরে? একজন মাওলানা সাহেব, আপনাদের কষ্ট হলো এই কথাটা বলবো, একজন মাওলানা সাহেব মসজিদের মধ্যে খুতবার আগে ওয়াজ করতেছেন, কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আমার বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এই কথা বলার পরে নিজের আমার হাতা গুটাইয়ে উনি শ্রোতাদেরকে বলতেছেন আমাদের যেমন চামড়া আছে রসুলের যেমন চামড়া ছিল, আমাদের যেমন গোশত আছে রসুলের যেমন গোশত ছিল, আমাদের যেমন হাড় আছে মজ্জা আছে রসুলের তা ছিল, আমাদের যেমন রগ আছে রক্ত আছে রসুলেরও তা ছিল। কাজে রসুল আমাদের মতোই মানুষ ছিলেন, কোনো পার্থক্য নেই মানুষ হিসাবে। পার্থক্য হলো ওনার কাছে ওহী আসতো, আমাদের কাছে আসে না। এই হলো পার্থক্য। ওহী আসা না আসা পার্থক্য, এছাড়া মানুষ হিসাবে কোনো পার্থক্য নাই। আমি বললাম এই যে ইমাম সাহেব নামেন, খুব লম্বা চড়া নিঃশ্বাস হয়ে গেছে, এখন নামেন। আপনার রক্ত পাক না না পাক? যদি আপনার রক্ত পাক হয় তাহলে আমরা সবাই খাবো, 1 কাপ করে খাবো। যদি 1 কাপ করে ভাগে না পাই আধা কাপ করে খাবো। তাও যদি ভাগে কম পড়ে ওই সিটি কাপ করে খাবো। সিটি কাপ করেও যদি নিয়ে দেখি যে সবাই পায় না তাহলে আপনারা জব করে খাবো। বলেন আপনার রক্ত পাক না না পাক? ইমাম তো কথা কয় না। মুসল্লিদের জিজ্ঞেস করলাম পাক জিনিস হলে আপনারা খাবেন কি খাবেন না? বলে হ্যাঁ খাবো। ইমামের কর্ম সারা কি বলছে, রক্ত খাবে, পাক হলে খাবে। বলুন আপনার রক্ত পাক না না পাক? পাক হলে আজ খাবো। এতকাল রক্ত খেতে পারি নাই হারামের জ্বালায়, না পাকের জ্বালায় খেতে পারি নাই। আজকে যদি পাক হয় তাহলে আমরা সবাই খাবো। বলেন পাক না না পাক? তখন বলছেন না পাক। ও রক্তের দিক দিয়ে আপনি রসুলের মতো, তাই না? উহুদের ময়দানে আমার নবীর যখন দান মোবারক শহীদ হয়ে যায়, হযরত মালিক ইবনে সিনান যিনি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, হযরত মালিক ইবনে সিনান আল্লাহর হাবিবের ঠোঁট মোবারকের নিচে মুখ লাগালেন, রক্ত ঝরতেছে। হযরত মালিক ইবনে সিনান চুষে নিচ্ছেন। কিছুক্ষণ পর আমার নবী জিজ্ঞেস করেন সাহাবা তুমি আমার রক্ত কি করেছো? হযরত মালিক ইবনে সিনান বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রক্ত পান করে ফেলেছি। নবী আমার বললেন শুনে রাখো আমার রক্ত যেই শরীরের সাথে মিশেছে এই শরীর কোনদিন জাহান্নামে জ্বলবে না। এখানে হাফেজ সাহেবরা আছেন, আল্লাহ পাক বলে দিলেন তোমাদের জন্য মরা খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, সুর খাওয়া হারাম। কয়টা হারাম হলে আয়াতে? 3টি। কি কি? 1 নাম্বার দুধ মরা খাওয়া, 2 নাম্বার রক্ত খাওয়া, 3 নাম্বার সুর খাওয়া। উহুদের ময়দানে হযরত মালিক ইবনে সিনান আল্লাহর হাবিবের রক্ত পান করেছেন, হারাম খাইছে? আল্লাহ কয় হারাম? মরা খাওয়া হারাম। মরা হলেই যে হারাম হয়ে যাবে তা না, সব মরা হারাম না মিয়া, খাবে। কোন মরা খাওয়া হারাম? যেগুলো জমিনের উপর দিয়ে চলে আর ওড়ে, জমিনের উপর দিয়ে চলে আর ওড়ে, যদি মরে খাওয়া হারাম। পানির মধ্যে যেগুলো থাকে মরলে হারাম না। মরা হলেই হারাম না মিয়া, বেশি ভিজে ধরবে সব ভালো না।
রাগ হলেন আমার কথা? কি বলছে? রাগের জন্য বলছে। রক্ত খাওয়া, আমার নবী রক্ত পান করলেন। কি নাম? হযরতে মালিক ইবনে সিনান, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান। আমার নবী সাহাবাদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আল্লাহর হাবিবের রক্ত পান করেছেন। সুবহানাল্লাহ। যদি কেউ বলেন আপনি উদ্ভট কথা কোথায় পেয়েছেন, কোন কিতাবে আছে? কিতাবের নাম বলে দিচ্ছি, কাসায়েসুল কুবরা, জিলদে সানি, দ্বিতীয় খণ্ড, 261 নম্বর পৃষ্ঠা। কিতাবখানা লিখেছেন হযরতে মাওলানা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। আমার নবী রক্ত পান করেছিলেন হযরতে মালিক ইবনে সিনান আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললাম আপনার রক্ত যদি পাক হয় আমরাও খাবো। না পাক, বাবা তাতেই তুমি রাসূলের মতো, ভেরি গুড কায়দা। আমার নবী অসুস্থ ছিলেন, কাঠের একটা পাত্রের মধ্যে পেশাব করেছেন। সকালে দেখেন পেশাব নাই, বিবিকে জিজ্ঞেস করলেন বিবি পেশাব কি হলো? বিবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতে আমার পানির পিপাসা লেগেছিল, আমি পান করে ফেলেছি। নবী আমার বললেন বিবি শুনে রাখো, যতদিন তুমি জিন্দা থাকবে ততদিন তোমার পেটে ব্যথা হবে না। বললাম ইমাম সাহেব আপনি যখন রসুলের মতো আপনিও 2-1 গিলাস আপনার বিবিকে। সুন্নাত পালন হইয়া যায়। আমার নবীর পেশাব ছিল পাক, এজন্য আমার নবীর পেশাব পান করা ছিল হালাল। আমার নবী আরেকদিন কাঠের পাত্রে পেশাব করেছেন। ওনার একজন বান্ধবী ছিল, নাম তার শেফা। শেফাকে বললেন শেফা পেশাবের পাত্র নিয়ে যাও। শেফা যখন পেশাবের পাত্র নিয়ে রওনা হলো, পেশাবের থেকে মেশক আম্বারের সুঘ্রাণ আসতেছি। শেফা সহ্য করতে পারলো না, চুমুক দিয়ে পান করে ফেললো। এই শেফার গর্ভে যত সন্তান পয়দা হয়েছিল, তাদের থেকে যত সন্তান পয়দা হয়েছিল 7 পুরুষ, কত 7 পুরুষ পর্যন্ত যত সন্তান পয়দা হয়েছিল সবার শরীরে মেশক আম্বারের সুঘ্রাণ ছিল। বললাম ইমাম সাহেব আপনি যখন রসুলের মতো এই ওয়াজ করিয়া যত লোক আপনার সমর্থক বানাইছেন সকলের এই 1 গিলাস করিয়া খাওয়ানোর পরেও সুখে দেখেন আমার নবীর পেশাব খেয়ে শেফার মেশক আম্বারের সুঘ্রাণ হয়েছিল। উপরন্ত 7 পুরুষ পর্যন্ত যত সন্তান হয়েছিল সবার শরীরে মেশক আম্বারের সুঘ্রাণ ছিল। আপনার সমর্থক যারা হয়েছে এই কথা যারা বিশ্বাস করে তাদেরকে 1 গ্লাস করে আপনার মুখ খাওয়াইয়া দেয়। খাওয়াইয়া দেখেন ওগো পোলা পান সুখা লাগবে না, আপনার মুখ খাইয়া ওগো অবস্থা কি হয়, গায়ে ঘিরা নয় না বুঝকা বন্দুক হয়। কথা কি বলে? আমার নবীর পেশাব ছিল পান, পান করা ছিল হালাল। পেশাবের থেকে মেশক আম্বারের সুঘ্রাণ ছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিবের পায়খানা দেখার আমার বড় ইচ্ছা ছিল। অনেকদিন থেকে আল্লাহর হাবিবের পায়খানা দেখার ইচ্ছা ছিল। আল্লাহর হাবিব সকালে পায়খানা করে ঘরে আসলেন, সাথে সাথে আমি আয়েশা ঘর থেকে বের হলাম। আল্লাহর হাবিবের পাক চিহ্ন ধরে ধরে যেখানে পায়খানা করেছিলেন সেখানে যে উপস্থিত হলাম, সেখানে 1 ফুট মল দেখতে পাই নাই, উপরন্ত মেশক আম্বারের সুঘ্রাণ পেলাম। ফিরে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন থেকে আপনার পায়খানা দেখার আমার বড় ইচ্ছা ছিল।
আপনি পায়খানা করে আসার সাথেই আমি ঘর থেকে বের হলাম, আপনার পান চিহ্ন ধরে ধরে যেখানে পায়খানা করেছিলেন সেখানে গেলাম, যে সেখানে এক ফুট মল দেখতে পাই নাই, উপরন্ত মেশকো আম্বারের সুঘ্রাণ পেয়েছি। নবী আমার বলেন, আয়েশা শুনে রাখো, আমার শরীর থেকে যা কিছু বের হয় সাথে সাথে জমিন খেয়ে ফেলে। ইমাম সাহেব, আমার নবীর পায়খানা 63 বছর পর্যন্ত মাটিতে খাইছে, আপনার গু কয়বার খাইছে? ওরা কয়বার খাইছে আপনার গু মাটি? বললাম আমার নবীর পায়খানা মেশকো আম্বারের সুঘ্রাণ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন। মিথ্যা বলছেন নাকি? হ্যাঁ, বললাম আপনার ওয়াজ শুনে যারা রসুলকে নিজেদের আপনাদের মতো মানুষ মনে করা শিখে গেছে, ইমাম যেমন বলছে রসুল আমাদের মতো মানুষ ছিলেন, এই ওয়াজ শুনে শুনে যারা রসুলকে আমাদের মতো মানুষ মনে করতেছে তাদের একটা বুদ্ধি শিখাই দিয়ে যায়। ইমাম সাহেব, আপনি পায়খানা করে কিছু গু হাতে করে নিয়ে এসে আপনার সমর্থক গু গায়ে মাখাইয়া দেবেন মেশকো আম্বার। আমার নবীর পায়খানা মেশকো আম্বারের সুঘ্রাণ ছিল, কাজে আপনার ওয়া শুনে যারা আপনার মতের হয়ে গেছে পায়খানা করে গু হাতে করে নিয়ে এসে গো গায়ে মাখাইয়া দিবেন মেশকো আম্বার। বললাম মুসল্লি যারা আছেন ইমামের গু মাখানো রাজি আছেন, কে কে হাত উঁচা করে, আর কেউ উঁচু করে গু মাখানো রাজি নাই। আমাদের মতে মানে ওই খাটা কোন হিসাবে বললি রসুল ধর্মঠ মানুষ? আমার নবীর ঘাম মেশকো আম্বারের চাইতে সুঘ্রাণ ছিল, তোমার ঘামের কাছে সাজিয়ে ফেল। আমার নবীর ঘাম ছিল মেশকো আম্বারের চাইতে সুঘ্রাণ। বলুন সুবহানাল্লাহ। সুলতান মদিনা মহব্বতে ওহী सकीना नूर से मामूर सीना मिश्क़ से बेहतर पसीना। जरा बोलून सुबहानाल्लाह। আমার নবীর শরীরের ঘাম কি ছিল? মেশকো আম্বারের চাইতেও সুঘ্রাণ ছিল। এটা যে আমরা মোল্লারা শুধু বলি তা না, পশ্চব্য মহাদেব মরুস্থল নিবাসিনম গঙ্গা জলেশ্বর সংস্নাপ্য পঞ্চকব্য সমন্বিত চন্দনাদিভীর ভুজ্য তুষ্টাবন সহরম নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে ত্রিপুরা সুরনাশায় বহু মায়া প্রবর্তী। রাজা রাজা মহারাজা দেবের দেব মহাদেব। কথা কি বুঝতে? মহাদেব কাকে বলে? সমস্ত দেবতার থেকে যে বড় দেবতা তাহলে মহাদেব। ওরা বলেন নাই? নিরীপতি কাকে বলে? রাজা বাচ্চাকে নিরীপতি বলে। নিরীপশ্চব্য মহাদেব, রাজার রাজা মহারাজা দেবের দেব মহাদেব আসবেন, যার বাস হবে মরুস্থল নিবাসিনম মরুভূমিতে। তিনি কেমন? গঙ্গা জলেশ্বর সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত। তিনি গঙ্গা জল হইতেও পবিত্র। গঙ্গা জলে স্নান করে তাকে পবিত্রতা লাভ করতে হবে না, যেহেতু তিনি গঙ্গা জল হইতেও পবিত্র। পঞ্চগব্য সমন্বিত। তিনি আত্মশুদ্ধি হয়ে পৃথিবীতে আগমন করবেন। পঞ্চগব্য খেয়ে তাকে শুদ্ধি লাভ করতে হবে না। পঞ্চগব্য মানে গরুর 5টা জিনিস। 1 নম্বর দুধ, 2 নম্বর ঘি, 3 নম্বর মাখন, 4 নম্বর সোনা, 5 নম্বর গোবর। হিন্দুরা যখন অশুদ্ধি হয়ে যায় তখন এই 5টা একটা বাটির মধ্যে নিয়ে গোলাইয়া ঢকা ঢক শুদ্ধি হয়ে গেল। কথা কি বুঝতেছেন? তিনি কেমন ব্যক্তি? পঞ্চগব্য সমন্বিত, আত্মশুদ্ধি হয়ে পৃথিবীতে আগমন করবেন। পঞ্চগব্য খেয়ে তাকে শুদ্ধি লাভ করতে হবে না। চন্দনাদি ভীর ভুজ তুষ্টাবন সহরম। তাহার দেহ হইতে চন্দন অপেক্ষা অধিক সুগন্ধি বাহির হইবে, যাহা মানুষের হৃদয়কে মোহিত করে ফেলবে।
কে সেই মহারাজা, কে সেই মহাদেব, কে গঙ্গা জল হইত পবিত্র, কে আত্মশুদ্ধি হয়ে পৃথিবীতে আগমন করবেন, তার দেহ থেকে চন্দন অপেক্ষা অধিক সুগন্ধি বাহির হইত, তিনি কে? মধুবর্তিতা দেবাদু ক্রান্তি প্রকৃতি বিশ্বনম ভক্কায়েদ সবাসেদ শস্ত্রশ্রিতা। ভগবান যখন ইহধাম ত্যাগ করে পরধামে চলে যাচ্ছেন, কিছু বোঝেন? ভগবান বর্তিয়েছে। মৌত এমন জিনিসে মিয়া, ভগবানও নো খাতির, কোনো খাতির নেই। ভগবান যখন ইহধাম ত্যাগ করে পরধামে চলে যাচ্ছেন, তখন তাহার প্রধান শিষ্য যুধিষ্ঠির তাকে জিজ্ঞেস করলেন, ভগবান আপনি তো ইহধাম ত্যাগ করে পরধামে চলে যাচ্ছেন, আপনার পরে আমরা তার পদ অনুসরণ করব। ভগবান তখন বললেন, মধুবর্তিকা দেবাদৌ ক্রান্তি প্রকৃতি বিশ্বরম ভক্তায়েদ সবাসেদ শস্ত্রশ্রিতা। ক্রান্তি মানে বোঝেন? ক্রান্তি মানে কি? শেষ। হ্যাঁ, এই তো দরকার ছিল। জবাব দিলে খুশি লাগে, ভালো লাগে আমার কাছে। আল্লাহ বোঝাবে ঘুমাই বসে কথা তোমার বাচ্চাছে না। দেবাদৌ ক্রান্তি, ক্রান্তি মানে শেষ, ভর্তিটা প্রথম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক মহামানবের আবির্ভাব হবে, যার প্রথম অক্ষর ম হবে। দেবাদৌ ক্রান্তি, শেষের অক্ষর দ হইবে। গোমাংস ভক্ষণ করিবে, তাহার পদ অনুসরণ করিও। ধরে বলুন সুবহানাল্লাহ। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে, মানুক আর না মানুক তাতে আমাদের কিছু যায় আসে না। আবার এদিকে খেয়াল করুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর পৃথিবীতে আগমন সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। প্রধান অতিথি আসিতেছেন, প্রধান অতিথি আসিতেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রধান অতিথি আগে আসে না পরে আসে? জন্ম আগে, আসলেন পরে। ধরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী। তিনি কে বললেন? 28 পারা সূরা 6 নম্বর আয়াত। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার উম্মতেরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমার পরে প্রধান অতিথি আসিতেছেন, ওনার নাম হবে আহমদ। ধরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের নবী আমাদের নবীর নাম বলে দিলেন, আর হিন্দুদের ভগবান পুরা নাম বললো না, বললো প্রথম অক্ষর আর শেষের অক্ষর। মসজিদ গুলো তোমরা মিলিয়ে নেও। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম অক্ষর কি আর শেষের অক্ষর দ। কি বুঝলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আর একজন বর্তমান সলিমুদ্দির মতো দেখি। হ্যাঁ না মিয়া, তুমি কয়েকবার মেরাজে গেছো? ও বাগানি, কয়েকবার গেছো তুমি মেরাজে? হ্যাঁ, বললাম ইমাম সাহেব মসজিদে বেরোন, বেরোন, তাড়াতাড়ি করেন, সময় নষ্ট করবেন না, আমাদের অনেক কাজ আছে, দরকারে আজকে অন্য ইমামের পিছনে আমরা নামাজ পড়বো। কিন্তু আপনি এই সুযোগ ছাড়িয়ে দেবেন না। পাখা যখন ঘুরতেছে বুরাক রেডি। আমার নবী কিসে চলে গেলেন? খানায় কাবার থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা। কিসে চলে গেলেন? বুরাক। বুরাকের বাংলা বিদ্যুৎ, ইংরেজি কারেন্ট, উর্দু ফার্সি বিজলি, আরবি বুরাক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা الذي باركنا
গেলেন? বোরাকের বাংলা বিদ্যুৎ, ইংরেজি কারেন্ট। বললাম টাকা যখন ঘুরতেছে বোরাক রেডি, বেরোন খাম্বা ভাইয়া ওঠেন, তার ধরে তুললে বোরাক রেডি হয়ে গেছে। আপনারা সিদ্ধার্থ মুনতাহা নিয়ে যাবেন। বরে সন্তনে বলকে লুলু সামে, বরে সন্তনে বলকে লুলু সামে, রবন্দা চুলুলু বরাবরে সামে, জহেন্দা বর জমি খুশবা দে পায়ে, পরন্দা বর হাওয়া ফলক হুমায়ে, চুদর্দ সেটি মুখলিसन याफती, एनानम जैसा बच्चेरा ताफती, अगर एक सरे मुये बरतर परम, फरोगे तसल्ली बुसूजद परम। देखो न सुभान अल्लाह। आहारे নবী রফরফের উপরে চড়ছেন, সংক্ষেপ বলে দিচ্ছি। নবী রফরফের উপরে চড়ছেন, রফরফ চালু হয়ে গেল। জিবরাইল আমিন দাঁড়ায় আছেন, নবী ডাকতেছেন, আসেন ভাই জিবরাইল, এতক্ষণ আমরা একসঙ্গে আসলাম, এখন কেন দাঁড়ায় আছেন? আসেন একসাথে যাই। জিবরাইল আমিন জবাব দিলেন, আগার এক সারে মুয়ে বরতর পরম, ফরুগে তাজাল্লি বসুজদ পরম, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এক চুল পরিমাণ যদি সামনের দিকে অগ্রসর হই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার পাখাগুলো জ্বলে যাবে, আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। হুজুর আমার সামনে যাওয়ার ক্ষমতা নাই, আপনি যান। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার সর্দার অক্ষম, মানবের সর্দার যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কিসের তৈরি? কোন নূর থেকে তৈরি? আমার নবীর নূর থেকে পয়দা। ধরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা বেশি ফেরেশতার না আমার নবী? যেহেতু আমার নবীর নূর থেকে ফেরেশতা পয়দা। ওয়া কুল্লু শাই, নবী নিজের জবানে বলেন, সমস্ত জিনিস মিন নূরি, মিন হইতে, মিন মানে কি? হইতে, নূরি ওয়াহিদ মুতাকাল্লিম, আমার নূর থেকে পয়দা। ধরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু নবীর নূর থেকে পয়দা। সেখানে বাগানিয়ে কয় কি, ও বলে আমার নবীর মতো। আশ্চর্যের কথা, ওই পাতা পুড়ি ভাল পাচ্ছে, ও খায় না। ভাইরা বোঝেন? আপনাদের এদিকে কি মাছ বল? ওইও না পুঁটিও না, মাঝে একটা নাম, মাঝে একটা মাছ। ওই মতো না পুঁটির মতো না, মাঝা মাঝা। আমাদের এলাকায় খয়রা বলে, কি বলছে চার আঙ্গুল পানির মধ্যে ফাল করে ওই ফেলছে। তুই পানি ঠিক পাইছিস? পানি মাপতে বলে চিতল, পানি মাপতে বলে পাঙ্গাস। তুই ফলছে পানির বুঝিস কি? চার আঙ্গুল পানির মধ্যে ফাল করে চাষ ছোট পানি, এসব ফলছে মার কেমন লোক আল পাড়ে আর পায় ও রেসলের মতো। হ্যাঁ গাধা। আসেন, পীরের কথা কোরআন হাদিসে কোথায় আছে? শুধু জিজ্ঞেস করছেন কোথায় আছে পীরের কথা, কোথায় আছে? খুশি হয়েছি, বেজার হইনি, এরকম প্রশ্ন করবেন, অত্যন্ত খুশি হব। নামাজ পড়া লোকের কাছে আসেন, নামাজ কোরআনের কোথায় আছে? নাই। পীরও নাই, নামাজও নাই। রোজা কি আছে? রোজাও নাই। ফেরেশতা আছে? ফেরেশতাও নাই। বেহেশত আছে? নাই। দোজখ আছে? নাই। খোদা আছে? নাই। পয়গম্বর আছে? নাই। পীরও নাই, কিচ্ছু নাই। সবে বলা তো নাই, কোনোটাই নাই। রুটি বাংলা দাঁড়িয়ে ফিরি, কিচ্ছু নাই। আর চিনছি আর কিছু করা লাগতেছে না। নামাজ নাই, রোজা নাই, কুড়িয়ার কি হবি, সাইজেই বা কি হবি, খোদা নাই, পয়গম্বর নাই, তারপরে মানান কি হবি? কিছুই তো নাই। বেহেশত নাই, দোজখ নাই, আর ভয় কিছু। ফেরেশতা নাই, মানে কোন সালাবে? কিছুই তো নাই। বাইচে গেছো জন্মের বাসা। কি কন? কেসা পণ্ডিতের পণ্ডিত যে পীর কথা কোরআনে তালাশ করে না পাইয়া কয় নাই। যারা বলে পীর কথা কোরআনে নাই, হাদিসে নাই, ওরা কোরআন পড়ে নাই। যদি কয় পড়েছি তাহলে কোরআন বোঝে নাই। যদি কয় বুঝেছি তাহলে বুঝতে হবে যে বুঝার পরও মিথ্যে কথা করছে, খালি মুড়ি দেওয়ার ভয়তে। রাগ হচ্ছে, পীর পাই নাই, কোনোটাই নাই, নামাজও নাই, বুঝাও নাই। খুব সংক্ষেপ। আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। সালাত আছে নাকি? নামাজ নাই, কি আছে? সালাত। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আছে নাকি? কি আছে? সিয়াম আছে। রোজা পাবেন না, পাবেন সিয়াম। সালাত আছে, নামাজ পাবেন না, পাবেন? কথা কয় না। وسيق الذين كفروا إلى جهنم, دوزخ আছে নাকি? কি আছে? জাহান্নাম আছে। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات, বেহেশত আছে নাকি? কি আছে? وإذ قلنا للملائكة, ফেরেশতা আছে নাকি? الله الذي خلق السماوات والأرض وما بينهما, খুদা আছে নাকি? কি আছে? আল্লাহ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বর আছে নাকি? কি আছে? রাসূল আছে। লাইলাতিন মুবারাকা, সবে বরাত আছে নাকি? নাই, কি আছে? লাইলাতিন মুবারাকা আছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদা ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পীর আছে নাকি? কি আছে? মুরশিদ আছে। সূরা কাহাফ 17 নম্বর আয়াত, যারা বলুন সুবহানাল্লাহ। যারা পাও নাই, বোঝা গেল ওরা লেখাপড়া জানে না। কেন? এই জন্যই যে পীর তো ফার্সি শব্দ, তালাশ করবার গেছে কোরআনে। কোরআন কোন ভাষা? ফার্সি তালাশ করে না পায় নাই। ডাক্তার পণ্ডিত, বিরাট পণ্ডিত, প্রাইমারি ফেল, ফার্সি তালাশ করে না পায় নাই। কথা কি বুঝতে পেরেছে? পীরের নিকট ভয়ের হওয়ার প্রয়োজন আছে কি? বেশি কথা দিয়ে বুঝাবো না। শোনেন, আলেম হতে হলে কি অর্জন করতে হয়? এলেম। এলেম কয়েক প্রকার। মিশকাত শরীফ খোলেন, আমার নিজের থেকে বলবো না। আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার। ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি। প্রথম নাম্বার এলেম হচ্ছে কালবের এলেম, এটা হচ্ছে সবচাইতে উপকারী এলেম। দুই নাম্বার এলেম, দ্বিতীয় নাম্বার এলেম ইলমুন আলাল লিসান, জবানি এলেম, মৌখিক এলেম। দুই নম্বর এলেম কি এলেম? ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। দ্বিতীয় নম্বর এলেম জবানি এলেম, এটা হচ্ছে আল্লাহ পাকের নিকট থেকে আদম সন্তানের জন্য দলিল। জবানি এলেমটা কয় নম্বর? দুই নম্বর। জবানি এলেমকে বলা হয় শরিয়াত। কালবের এলেম কয় নম্বর? এক নম্বর। কালবের এলেমকে বলা হয় কি? মারিফাত। ইলম কয় প্রকার? ইলম শিক্ষা করা আমাদের জন্য কি? তলাবুল ইলমি ফারিদা। নবী আমার বলে ইলম শিক্ষা করা ফরজ। ইলম তো দুই প্রকার, দুই প্রকারই ফরজ না, যে কোনো এক প্রকার শিখলেই ফরজ আদায় হয়ে গেল। হ্যাঁ, আসেন, কিতাবের নাম মুয়াত্তা, বলে দিচ্ছি, নাম বলে দিলাম। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। শরীয়তের আলেম ইলমে তাসাউফ, ইলমে মারিফাত শিক্ষা করে নাই, নিশ্চয়ই ওরা ফাসিক। শরীয়তের আলেম ইলমে মারিফাত শিখে নাই, কি আলেম? ফাসিক। এখন ফতোয়ার কিতাবের নাম বলি, আহসানুল ফতোয়া, দেওবন্দের থেকে ছাপানো হয়েছে। জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে, ফাসিক যদি আযান দেয় তার আযান দোহরাতে হবে, ওই আযানে নামাজ পড়া যাবে না। তাহলে এবার আপনারা ভালো করে বোঝেন,
ফাসেক আজান দিলে যদি আজান দোহরাতে হয়, সেই আজানে যদি নামাজ না হয়, তাহলে ফাসেকের পাশে নামাজ পড়লি কি নামাজ হয়? বুঝাবো না। শোনেন, আলেম হতে হলে কি অর্জন করতে হয়? এলেম। এলেম কয়েক প্রকার। মিশকাত শরীফ খোলেন, আমার নিজের থেকে বলবো না। আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার। ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি। প্রথম নাম্বার এলেম হচ্ছে কলবের এলেম, এটা হচ্ছে সবচেয়ে উপকারী এলেম। দুই নাম্বার এলেম, দ্বিতীয় নাম্বার এলেম ইলমুন আলাল লিসান, জবানি এলেম, মৌখিক এলেম। দুই নম্বর এলেম কি এলেম? জবানি এলেম। ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। দ্বিতীয় নম্বর এলেম জবানি এলেম, এটা হচ্ছে আল্লাহ পাকের নিকট থেকে আদম সন্তানের জন্য দলিল। জবানি এলেমটা কয় নম্বর? দুই নম্বর। জবানি এলেমকে বলা হয় শরিয়া। কালবের এলেম কয় নম্বর? এক নম্বর। কালবের এলেমকে বলা হয় কি? মারিফা। ইলম কয় প্রকার? ইলম শিক্ষা করা আমাদের জন্য কি? তালাবুল ইলমি ফারিদা। নবী আমার বলে ইলম শিক্ষা করা ফরজ। ইলম তো দুই প্রকার, দুই প্রকারই ফরজ না, যে কোনো এক প্রকার শিখলেই ফরজ আদায় হয়ে গেল। হ্যাঁ, আসেন কিতাবের নাম মুয়াত্তা, বলে দিচ্ছি, নাম বলে দিলাম। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। শরীয়তের আলেম ইলমে তাসাউফ, ইলমে মারিফাত শিক্ষা করে নাই, নিশ্চয়ই ওরা ফাসিক। শরীয়তের আলেম ইলমে মারিফাত শিখে নাই, কি আলেম? ফাসিক। এখন ফতোয়ার কিতাবের নাম বলি, আহসানুল ফতোয়া, দেওবন্দের থেকে ছাপানো হয়েছে। জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে, ফাসেক যদি আজান দেয় তার আজান দোহরাতে হবে, ওই আজানে নামাজ পড়া যাবে না। তাহলে এবার আপনারা ভালো করে বোঝেন, ফাসেক আজান দিলে যদি আজান দোহরাতে হয়, সেই আজানে যদি নামাজ না হয়, তাহলে ফাসেকের পাশে নামাজ পড়লি কি নামাজ হয়? যার আজানই হইল না। কিতাবের নাম আহসানুল ফতোয়া, খণ্ডের নাম দ্বিতীয় খণ্ড, আহসানুল ফতোয়া, দেওবন্দের থেকে ছাপানো। ফাসেক যদি আজান দেয় তার আজান দোহরাতে হবে, ফাসেকের আজানে নামাজ পড়া যাবে না। তাহলে ফাসেকের পাশে নামাজ পড়লে আর কোনো অসুবিধা হবে না। ভালো করে বোঝে। আমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা। এরা ইলমে মারিফাতের দাবি করে শরীয়তকে অস্বীকার করে ওরা কাফের। আমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যারা শরীয়তের আলেম, ইলমে মারিফাতের কামেল, নিশ্চয়ই তারা হাক্কানি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম কারা? বলুন। শরীয়তের আলেম, মারিফাতের কামেল, উভয় প্রকারের ইলমকে যারা অর্জন করেছে, তারা কি আলেম? হাক্কানি আলেম। হাক্কানি আলেমদেরকে আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, তারা আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম হলেই কি ওয়ারিস? না, আশেক মৌলবীরা না। কথা কি বুঝতেছে? যতদিন পৃথিবীতে একজন হাক্কানি আলেম থাকবে, নবী বলেন ততদিন এই পৃথিবী ধ্বংস হবে না। যদি বলেন এত বড় কথা বললেন, আপনি হাদিস পড়ে শোনাতে পারেন? হ্যাঁ। قامت الدنيا بأربعة أشياء أولها بعلم العلماء، وثاني بعبد العمراء، وثالث بسخاوة الأغنياء، ورابع بدعوات الفقراء. ولولا علم العلماء لهلك الجهلاء، ولولا سخاوة الأغنياء لهلك الفقراء، ولولا دعاء الفقراء لهلك الأغنياء، ولولا عبد العمراء لأكل بعض الناس بعضا كما يأكل الذئب الغنم، أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, এই পৃথিবী চারটা জিনিসের জন্য টিকে আছে। প্রথম নাম্বার আউয়ালুহা বিইলমিল উলামা, প্রথম নাম্বার হাক্কানি আলেমের জন্য। যদি হাক্কানি আলেম পৃথিবীতে না থাকতো, ওয়ালাউলা ইলমুল উলামা লাহালাকাল জুহালা, হাক্কানি আলেম যদি পৃথিবীতে না থাকতো, নিশ্চয়ই পৃথিবী ধ্বংস হয়ে যেত। যেদিন পৃথিবীতে একজন হাক্কানি আলেম থাকবে না, নবী বলেন সেদিন এই পৃথিবীও থাকবে না। পৃথিবী না থাকলে আশেক মৌলবীর কোনো অসুবিধা হবে না। কি করেন আপনারা? যারা হাক্কানি আলেমদের মোটেই দেখতে পারে না, সমালোচনা করে,
এই সমস্ত ফাসেক মৌলবীরা, এদের কোনো অসুবিধা হবে না, পৃথিবীর আছে না থাক, ফাসেক মৌলবীর কোনো অসুবিধা হবে না, তাই তো? কথা কয় না, কোথায় থাকবা, পৃথিবী থাকবে না, তুমি কোথায় থাকবা? কোরআন হাদিস এজমা কি আছে, পীর বলে কিছু আছে কি? এই যে দলিল তো দিলাম, দলিল পান নাই? সূরা কাহাফ 17 নম্বর আয়াত। মিলাদ শরীফে কি কিয়াম পড়া যাবে? হ্যাঁ যাবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী একখানা কিতাব লিখেছেন, কিতাবখানার নাম এমদাদুল ফতোয়া। কি নাম? এমদাদুল ফতোয়া। ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। কোন জায়গা থেকে? ৬ষ্ঠ খণ্ড, ৩২৭ পৃষ্ঠা। কত খণ্ড? ৬ষ্ঠ খণ্ড। কত পৃষ্ঠা? ৩২৭ পৃষ্ঠা। ফালু বিযিক্রি বিলাদাতি শরীফা ইন কানা খালিয়ান মিনাল বিদআতিল মারুজা ফাহুয়া জায়েজুন বাল মানদুব। মিলাদ পড়া জায়েজ বরং মুস্তাহাব। যেরকম সুবহানাল্লাহ। মুস্তাহাব কাকে বলে? যে কাজটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নাই, তাকে মুস্তাহাব বলে। মিলাদ পড়া মুস্তাহাব। যেরকম সুবহানাল্লাহ। ওয়াল কিয়াম عند بلادة الشريفة حاشا الله أن يكون كفرا। কিয়াম আল্লাহর হাবিবের পৃথিবীতে আগমনের সময় আলোচনা করাকালে দাঁড়িয়ে যাওয়া কুফরি হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, অনেক বেয়াদব মৌলবী পয়দা হয়েছে। এরা, আমি বললাম এরা বেয়াদব। এরা বলে থাকে আমরা যেমন মা বাপের মিলনের দ্বারা মাতৃগর্ভে গিয়েছিলাম, রাসূলও তেমন মা বাপের মিলনের দ্বারা মাতৃগর্ভে গিয়েছিলেন। আমরা যেমন মার লজ্জাস্থানের ভিতর দিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, রাসূলও তেমন তার মার লজ্জাস্থানের ভিতর দিয়ে পৃথিবীতে এসেছেন। ১ নম্বর বেয়াদব এগুলো। কোথা পেয়েছো? মা বাপের মিলনে রাসূল মাতৃগর্ভে গেছেন, মার লজ্জাস্থানের ভিতর দিয়ে রাসূল পৃথিবীতে এসেছেন। কোথায় পেয়েছো? খাজা আব্দুল্লাহর সঙ্গে যখন মা আমেনার বিবাহ হলো, খাজা আব্দুল্লাহ যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা আমেনা উঠে দাঁড়ালেন, স্বামীর চেহারার দিকে তাকায় থাকলেন। কপালের মাঝখানে কি জল করছিল? তার নূর। আপনার আমার নবীর নূর, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের মাঝখানে জল করছিল। মা আমেনা দাঁড়িয়ে গেলেন, নূরের দিকে তাকায় থাকলেন, মোহের বসে হেঁটে গেলেন, স্বামীকে ধরলেন, কপালে চুম্বন করলেন। চুম্বন করার সাথেই নূরে মুহাম্মাদি মার কাছে পৌঁছে গেলেন। কিতাবখানার নাম মা সাবাতা বিসুন্নাহ। এই কিতাবখানা লিখেছেন হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। চুম্বনের দ্বারা নবী মার কাছে গেছেন, মিলনের দ্বারা নয়। কোন কিতাব পড়ি ফাল পানা? মিলনের দ্বারা রাসূল মার গর্ভে গেছেন। বিয়াদব! নবী সম্পর্কে তোমার ধারণাই তো নেই, তুমি তো কিছুই জানো না। আমার নবী তার মার লজ্জাস্থানের ভিতর দিয়ে পৃথিবীতে আসেন নাই। আমার নবী যখন তার মার গর্ভে 9 মাস 3 দিন, কয় মাস কয় দিন? 9 মাস 3 দিন, বিবি হাওয়া, বিবি মারিয়াম, বিবি আসিয়া, 3 জন আসলেন মা আমেনার ঘরে। মা আমেনা জিজ্ঞেস করলেন, আপনি কি? প্রথম জন জবাব দিলেন, আমি বিবি হাওয়া। আপনি কি আমাদের সেই মা? উনি বললেন হ্যাঁ। পরের জনকে জিজ্ঞেস করলেন, আপনি কি? উনি বললেন আমি বিবি মারিয়াম। আপনি কি ঈসা আলাইহিস সালামের মা? উনি বললেন হ্যাঁ। আরেকজনের জিজ্ঞেস করলেন, আপনি কে? নিজের পরিচয় নিজে দিলেন, আমি ফিরআউনের স্ত্রী আসিয়া। আপনারা কেন এসেছেন? আমরা বললেন আখিরি জামানার নবী পৃথিবীতে আজ আগমন করবে, আপনার শুশ্রূষার জন্য আমরা এসেছি,
সেবা করার জন্য এসেছি, বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা। আমাদের মানব জাতির মা এসেছেন রসুলের মাকে সেবা করার জন্য। ঈসা আলাইহিস সালামের মা এসেছেন রসুলের মাকে সেবা করার জন্য। কথা কি খেয়াল করতেছে? এটা কি ছোটখাটো কথা? বিবি আমেনা কথা বলতেছিলেন, অর্থাৎ নাভির নিচে বাম পাশ ফেটে গেল, নাভির নিচে বাম পাশ ফেটে গেল। আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরীফ আনলেন, বলুন সুবহানাল্লাহ। সিজার হয়ে গেল, অপারেশন হয়ে গেল, নাভির নিচে বাম পাশটা ফেটে গেল। আল্লাহর হাবিব পৃথিবীতে আসলেন, আসার সাথে সাথে আবার জোড়া লেগে গেল। সন্তান সিজারের দ্বারা পৃথিবীতে আসছে, এরকম কোন বাপ অথবা দাদা আছেন না যার বেটার বউ সিজার করে সন্তান হয়েছে হাসপাতালে? এরকম কেউ আছেন এখানে? আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোন জায়গা কাটে? নাভির নিচে বাম পাশ। ডাক্তাররা শিখলো কোন জায়গা থেকে? মা আমেনার সিজার হলো নাভির নিচে বাম পাশ। এই জন্য ডাক্তাররা এখন নাভির নিচে বাম পাশ কেটে সন্তান খালাস করে। আমার নবী পৃথিবীতে এসেছিলেন মা আমেনার নাভির নিচের বাম পাশ কেটে যাওয়াতে। এই জন্য ডাক্তাররা এখন নাভির নিচে বাম পাশ সিজার করে। কথা বুঝতে পেরেছে? কিতাবখানার নাম লিখে নিয়ে যান, মা সাবাতা বিস সুন্নাহ। কিতাবখানা লিখেছেন হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ। তুমি জানো না কিছু, মন্তব্য করো মা বাপের মিলনে রসুল গেছেন মার উদরে, আর লজ্জাস্থানের ভিতর দিয়ে পৃথিবীতে আসছেন। গাধা কোথা? এগুলো লেজ ছাড়া গাধা, লেখাপড়া জানে না, ইলিম কালাম নাই, নামের আগে মুক্তি লাগাইয়া দিছে। তোমার নাম কি? সৈয়দ অলিউল্লাহ চৌধুরী। বলে সে কেমন? দেখলাম সবগুলি লাগায়, আমিও লাগাইলাম। আগে সৈয়দ পারে, পাশে দিয়ে চৌধুরী। এরাও এরকম মুক্তি লাগাই দিছে। লেখাপড়া শিখে মুক্তি না, লাগাইছে মুক্তি। এই জন্যই তো অনেক বোমাবাজ ধরা পড়ছে, সব মুক্তি। এরা কিতাব পড়ে মুক্তি না, বোমা মারিয়ে মুক্তি। কথা কি বুঝতেছে? কিতাব পড়ে মুক্তি হলে তো ফতোয়ার কিতাবের বিরুদ্ধে ফতোয়া দিতে পারতো না, পারতো? যেখানে এমদাদুল ফতোয়া ৬ষ্ঠ খণ্ড ৩২৭ পৃষ্ঠা, ওয়াল ইহতিফালু বিযিকরি বিলাদাতি শরীফা ইন কানা খালিয়ান মিনাল বিদাতিল মারুজা ফাহুয়া জায়েজুন ওয়াল মানদুব ওয়াল কিয়াম ইনদা বিলাদাতি শরীফা হাসাল্লাহ আইয়াকুনা কুফরা। যেখানে ফতোয়ার কিতাব বলছে মিলাদ পড়া জায়েজ বরং মুস্তাহাব, সেখানে ওরা বলছে বেদাত। আরে কিতাব কি কয়, ওরা কি কয়? কথা কি বুঝতেছেন? ফতোয়ার কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই ফতোয়া। রাগলেন আমার কথা? আযানের মুনাজাত, দোয়া পড়ার সময় হাত তুলে দোয়া করা, এমদাদুল ফতোয়া প্রথম খণ্ড ১৬২ পৃষ্ঠা। दुआ आज़ान में भी हाथ उठाना सुन्नत होगा। आज़ाনের দোয়া তো হাত উত্তোলন করা সুন্নাত। ফতোয়ার কিতাব বলছে সুন্নাত, ওরা বলছে বেদাত। ফরজ নামাজের পরে দোয়া করা, তামাম হাদিস প্রথম খণ্ড ৭৯৫ থেকে ৮১৬ পৃষ্ঠা। এমদাদুল ফতোয়া প্রথম খণ্ড ৭৯৫ থেকে ৮১৬ পৃষ্ঠা। तमाम हादीस और इबारत मज़हब से ये हासिल हुआ कि तमाम नमाजों के बाद दुआ करना मसनून व मशरू है। এই সমস্ত হাদিস এবং চার মাযহাবের ইমামদের ফতোয়ার দ্বারা এটাই প্রমাণিত হইল যে সমস্ত নামাজের পরে দোয়া করা সুন্নাত এবং প্রসিদ্ধ। সুবহানাল্লাহ। নামাজের পরে দোয়া করা কি সুন্নাত, ওরা বলছে বেদাত। কিতাব কি কয়, ফতোয়ার কিতাব কি কয়, ওরা কি কয়? কিতাবের সাথে ওদের কথা কোনো মিল আছে? এই জন্য ওরা ফতোয়ার কিতাব পড়ে মুক্তি হয় নাই, ওরা মুক্তি এখন সামনে লাগায় নিছে। যদি ফতোয়ার কিতাব পড়ে মুক্তি হতো তাহলে বেদাত বলার ক্ষমতা ওদের থাকতো না। সব কিছু বলছে
সমস্ত নামাজের পরে না, আমি কিতাবের কথা বলে দিতেছি, আপনারা কিতাব কিনে নেবেন, যদি কিতাবে না থাকে আমার কান কেটে দেবেন। এর চেয়ে বড় কোনো কথা হতে পারে? কথা বলুন। আমি মারামারির কথা বলছি, আমি কিতাবের কথা বলছি। কোন কিতাবের, কত পৃষ্ঠাতে, কিতাব কে লিখেছেন, কোন ছাপাখানার থেকে ছাপানো হয়েছে, আমি সব বলে দিয়ে যাচ্ছি। ডাক, খতিয়ান নম্বর, জেএল নাম্বার, ডিএস, আরএস, এসএ সব বলে দিয়ে গেলাম, মিলিয়ে নেবে, অসুবিধা নেই। আমদাদুল ফতোয়া প্রথম খণ্ড 795 থেকে 816 কিতাবখানা লিখেছেন হযরত মাওলানা আশরাফ থানভী, ছাপানো হয়েছে দেওবন্দের থেকে। इन तमाम हदीस और इबारत मज़हब से ये हासिल हुआ कि तमाम नमाजों के बाद दुआ करना मसनून और मशरू है। এই সমস্ত হাদিস এবং চার মুযহাবের ইমামদের ফতোয়া দ্বারা এটাই প্রমাণিত হইল যে সমস্ত নামাজের পরে দোয়া করা সুন্নাত। बस इसका एंकार माने बोझेन, কথা বলুন। एंकार माने की? अस्वीकार। बस इसका एंकार सवाए उस जाहिल और मजनू से किसी ने नहीं किया। পাগল আর মূর্খ ছাড়া কেউ মুনাজাত অস্বীকার করে না। যদি কেউ অস্বীকার করে বোঝা গেল সেটা পাগল আর নয় সেটা মূর্খ। बस इसका एंकार सवाए उस जाहिल और मजनू से किसी ने नहीं किया। पागल और मूर्ख छड़ा केउ मुनाजात अस्वीकार करे ना, जो अपने हवाई नफसानी के रास्ता में गुमराह हो गया, जरा निजेर मोते चले गुमराह हो गए और शैतान ने उसके दिल पर वसवसा डालकर उसको बहका दिया। शैतान तार अंतरे वसवसा দিয়ে তাকে পথভ্রষ্ট করিয়াছে। এই গোমরা লোকদেরকে এরপরও আপনারা মুক্তি বলতে চান? কথা বলুন। এই গোমরা গুলোকে আপনারা মুক্তি বলতে চান? যারা বলে আগে কি বলছে, আগে বলছে মোনাজাত নামাজের অংশ না, মানে সরব কয়েকদিন আস্তে আস্তে দুঃখ হয়েছে। আগে কইছে মোনাজাত নামাজের অংশ না, এর কিছুদিন পরেই বলছে বেদা। মানে যখন দেখছে যে এই যে কি কি যাবার কায়দা হয়েছে তখন আর একটা ফটো বেরিয়ে দিচ্ছে বেদা। তারা পর্যন্ত বেদা করে দিচ্ছে আলাক আছে। কথা বলেন পাগল আর মূর্খ ছাড়া কেউ মুনাজাত অস্বীকার করে না। যদি কেউ অস্বীকার করে বোঝা গেল সেটা পাগল আর নয় সেটা মূর্খ। इसका एंकार सवाए उस जाहिल और मजनू से किसी ने नहीं किया। पागल और मूर्ख छड़ा केउ मुनाजात अस्वीकार करे ना, जो अपने हवाई नफसानी के रास्ता में गुमराह हो गया, जरा निजेर मोते चले गुमराह हो गए और शैतान ने उसके दिल पर वसवसा डालकर उसको बहका दिया। शैतान तार अंतरे वसवसा দিয়ে তাকে পথভ্রষ্ট করিয়াছে। এই গোমরা লোকদেরকে এরপরও আপনারা মুক্তি বলতে চান? কথা বলুন। এই গোমরা গুলোকে আপনারা মুক্তি বলতে চান? যারা বলে আগে কি বলছে, আগে বলছে মোনাজাত নামাজের অংশ না, মানে সরব কয়েকদিন আস্তে আস্তে দুঃখ হয়েছে। আগে কইছে মোনাজাত নামাজের অংশ না, এর কিছুদিন পরেই বলছে বেদা। মানে যখন দেখছে যে এই যে কি কি যাবার কায়দা হয়েছে তখন আর একটা ফটো বেরিয়ে দিচ্ছে বেদা। তারা পর্যন্ত বেদা করে দিচ্ছে আলাক আছে। কথা বলেন জ্ঞান করা যাবে, যদি যায় তাহলে কোরআন অথবা হাদিসের উল্লেখ করবো, আলোচনা করুন। ইজমাও কি আছে? হ্যাঁ, ফতোয়ার কিতাবের নাম বলে দিলাম। আরেকখান কিতাবের নাম বলে দেই, বেহেশতি জোর লিখছেন আশরাফ থানভী, অনুবাদ করেছেন শামসুল হক ফরিদপুরি, ছাপাইছে আমদাদিয়া লাইব্রেরি, 6ষ্ঠ খণ্ডের 222 পৃষ্ঠা।